গতকালকে কিছুটা ইন্ডিকেট করেছে বাজার, যে বাজার কারেকশনের দ্বারপ্রান্তে। বাজার কারেকশনের দ্বারপ্রান্তে এটা গতকালকেই ইন্ডিকেট করেছে। কেন করেছে সেটাও গতকালকে লাইভেও কিছুটা যে যে কোনো সময় আজকের দিনের যে শুরুর দিকে আপ থেকে গতকালকের কিছু প্যাটার্ন দেখেই বোঝা গেছে যে বাজারটা কারেকশনে যাবে। তো সেক্ষেত্রে আজকে 32 পয়েন্ট মাইনাস হয়েছে, এটা মাইনাসটাও কম হয় নাই, ভালো মাইনাস হয়েছে এবং লেনদেনটা বেড়েছে। লেনদেন তো স্বাভাবিক বাড়বে, সেল প্রেশার থাকলে অবশ্যই লেনদেন বাড়বে, এটাই সঠিক। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে গত মাসে আহ, অধিকাংশ সকল জুন ক্লোজিং এর ডিক্লারেশন গেছে। এখন লেনদেন কম হওয়ার আরও একটা প্রধান কারণ হচ্ছে অনেকগুলো স্টকের রেকর্ড ডেট থাকে। গত 2-3 দিন যাবৎ অনেক স্টকের রেকর্ড ডেট ছিল। এই রেকর্ড ডেট থাকার কারণে যে স্টকগুলো রেকর্ড ডেট থাকে ওই স্টকগুলোর লেনদেন বন্ধ থাকে, আর লেনদেন বন্ধ থাকলে বাজারে লেনদেনের চিত্রটা একটু কম থাকে। তো এর মাঝখান দিয়ে 299 বা 98, 315, 20 লেনদেন ছিল। তো ওই লেনদেন কম থাকার মূল বিষয় হচ্ছে, মূল কারণ হচ্ছে আপনার স্টকগুলোর রেকর্ড ডেট থাকার কারণে। রেকর্ড ডেট থাকার কারণেই মূলত লেনদেনটা কম হয়েছে। এখন আস্তে আস্তে রেকর্ড ডেট শেষ হচ্ছে, স্বাভাবিক ট্রেডে চলে আসছে, এখন আস্তে আস্তে লেনদেনটাও বৃদ্ধি পাচ্ছে। এই লেনদেন বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়ার এটা একটা মূল কারণ। ডিভিডেন্ড যখন আহ, আহ, তারা যখন স্পটে থাকে বা ইয়ে হয় আদা, তো এই কারণে লেনদেনটা কম থাকার কারণেই রেকর্ড ডেটগুলো থাকার কারণে লেনদেনটা কম আসছে আজকে। ক্যান্ডেল সম্পর্কে একটু বলি যে বাজারটা কারেকশন কোথায় গিয়ে হিট করছে। এইখানে গতকালকে একটু আলোচনায় আসছিলাম যে এইখানে একটা সামান্য বাধা আছে। এই বাধাটা যদি বটমটা ধরি, আজকের বটম আর এই এই ক্যান্ডেলের বটম, আজকের টপ আর এই ক্যান্ডেলের বটম কাছাকাছি। ফলো করে দেখেন, এই যে এটা যে ড্রাগন ফ্লাই বা যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে 8 জুলাই। আর আজকের যে ক্যান্ডেলটা হয়েছে ইনভার্টেড হ্যামার, এইটা একই, এটার টপ আর এটার বটম দুইটা কিন্তু কাছাকাছি। তার মানে সেলাররা বুঝে গেছে যে এখানে উপরে গেলেই সেল আসবে। তো যারা স্মার্ট ট্রেডার তারা মোটামুটি এর আগেই সেলে চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম নাসির ভাই। তো ওই জায়গাতে যাওয়ার কারণেই কাছাকাছি গেছে, যারা স্মার্ট ট্রেডার আছে তারা সেল দিয়েছে। গতকালকেও আমি কিছু সেল করেছি, আজকেও আলহামদুলিল্লাহ সেল করেছি সকালের টানেই। সুযোগ, গতকালকে একটা পোস্টও করেছি যে নগদে যাহা পাই ধরিয়া লই, বাকির খাতা শূন্য থাক। আমার এই সিগনিফিকেশনগুলো কিন্তু মার্কেট রিলেটেড। ওয়ালাইকুম আসসালাম শাহজাহান ভাই, অনেকদিন পরে আসছেন ভাই, আপনাকে কয়েকদিন দেখিনি। তো আজকে যেই ভিডিওটা, আমি শর্ট ভিডিওটা আপলোড দিয়েছি যে আরেকটু দেখি, আরেকটু দেখি যে কতটা একটা বিনিয়োগকারীর কান্না হতে পারে। আমার শাহজাহান ভাইও একজন সাক্ষী। শাহজাহান ভাইকেও আমি এই জিনিসটা বলেছি, উপলব্ধি এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর একটু দেখা নাই, সিদ্ধান্ত ইনস্ট্যান্ট নিতে হয়, ইনস্ট্যান্ট নিতে হয়। তো আরেকটু দেখার কোনো সুযোগ নাই। আপনি আরেকটু দেখবেন, মার্কেট আপনাকে দেখবে না, মার্কেট মার্কেটের মতন কাজ করে চলে যাবে। এখন আপনি কি করলেন? আজকের কিছু স্পেশাল ছিল আমার প্রফিটের, গতকালকে কিছু সেল করেছি, আজকে সেল করেছি আমার। দেখেন, আপনাদেরকে একটা রিয়েলিস্টিক কথা বলি, এই শেয়ারটার আরও যাবে, সেটা বহুদূর, বহু চিন্তা ভাবনা। আর এখন পাইছি, এটা হচ্ছে নগদে নারায়ণ। ওয়ালাইকুম আসসালাম রুহুল ভাই, কেমন আছেন? তো আমি যখন এন্ট্রি দিছি, আমি কিছু ট্রেড প্যাটার্ন দেখেছি কোথায় কোথায় মানে সেল যাবে। কিছু কিছু আমার এই যে পিকনিক গ্রুপের ভাইয়েরা, আপনারা জানেন যে এই টাইমে লাইভে আসি, আপনারা কেন আবার এই পিকনিক গ্রুপের মধ্যে পটাং পটাং করতেছেন? ইনবক্স বাদ দেন, এখানে আসেন,
লাইভে আসেন। তো এই এসপিসিএলটা আমি যখন এন্ট্রি দিয়েছি, বিভিন্ন রেটে দিয়েছি, প্যাটার্ন তৈরি হয়েছে। প্যাটার্ন তৈরি হয়েছে বা পজিশন দেখছি, ব্রেকআউট হয়েছে, পজিশন ভালো, আমি আপ হাই প্রাইসে কিনতে আমার ভয় করবে না। কিন্তু বেয়ারিশ ক্যান্ডেলে আমি কখনো হাই প্রাইসে যাব না। তো গতকালকে যখন অ্যাট দ্য লাস্ট মোমেন্টে প্রাইসটা যখন আমার, এই যে দেখেন এই জায়গাটাতে, এই দেখেন কোথায় মেজারমেন্ট করা শিখেন ভাই, মেজারমেন্ট, সেলের মেজারমেন্ট করা শিখেন। গতকালকেও দেখাইছি যে এই যে এই জায়গাটা, মানে 53, 80 বা 50 বা এই লেভেলটা, যখনই এই লেভেলটাতে গেছে, ঠিক একটা 1:30 পৌনে 2টার দিকে যখনই এই এই লেভেলটাতে গেছে আমার কাছে, অথচ আমি আগে ক্যালকুলেশন করে রেখেছি আরো উপরে যাবে যাবে, সেটা যখন যাবে তখন আবারও চিন্তা ভাবনা করব বা যাওয়ার প্যাটার্ন তৈরি হলে। এখন এটা দুই দিকে আমার ক্যালকুলেশনটা মিলাতে হবে, শুধু আমার এইটা উপরে যাবে সেটা ভাবলে হবে না, কিন্তু আমার মার্কেট কি বলে সেটা দেখতে হবে। এটা 200 টাকাও যেতে পারে, কিন্তু আমার মার্কেট কি বলে সেটা কথা বলতে হবে। আমাকে তো প্যাটার্ন একটা না, 3-4টার সাথে কানেক্টিভিটি থাকতে হয়। গতকালকের যখন এই দেখেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, সাধারণত 4 দিন, আপনি ধরেন এই যে আমি আপনাদের সাথে লাইভ করি, হ্যাঁ, লাইভ করে সকালবেলা যে মানে শুরুতে সন্ধ্যার টাইমে বা 8টার সময় যে শক্তিটা থাকে, সেটা কি 9:30 10টার দিকে কি ওই শক্তিটা থাকে? আস্তে আস্তে শক্তি কমে আসে না? আস্তে আস্তে তো আমার শক্তিটা কমে আসে। আরে ভাই, রবি ফবি বাদ দেন, আগে কথা শুনেন মনোযোগ দিয়া করে। খালি আইসায় রবি এটা সেটা সায়াম কটন ফায়াম কটন শিখেন না কোনো কোচিও, লস খান। এরপরে ভাই ইনবক্সে কন ভাই আমি তো শেষ, ভাই আমি তো শেষ। আরে মেয়ে রবি ফবি বাদ দেন, শুরুতে যে কথাগুলো বলি এগুলা শুনেন গুরুত্বপূর্ণভাবে। আপনি রবি দেখায় দিলে কি হইব? শিখেন না ভাই আরেকটু। তো আইসাই খালি রবি, আইসাই খালি সায়েম কটন, আইসাই খালি জিবিবি পাওয়ার, আইসাই খালি এগুলা। আরে কি বলি কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, শুনেন মিয়া। আসছি শিখাইতে আপনাদেরকে মিয়া, আপনারা আইসা আপনাদের আইটেম খোঁজেন। বাদ দেন আইটেম খোঁজা, আগে কথা শুনেন মনোযোগ সহকারে। কথাগুলো যে বলতেছে গুরুত্ব লাগে না আপনাদের কাছে? আরে ভাই, ইনবক্সে ইয়ে করেন না রে ভাই। এখন এই যে আমার সকাল এই যে 8টার দিকে শুরু, মানে কি ধরনের মানুষ কল করে এই ইয়েতে, মানে কতটা কি বলবো আর, মানে লাইভে আসলে কল শুরু হয়, লাইভে আসলে ইনবক্স শুরু হয়, লাইভে আসলে যত মানে চুলকানি বা ইয়া হয়ে জায়গা, বিরক্তিকর। এইখানে আমি মানে সন্ধ্যা 8টার সময় লাইভে বসছি, কথা বলতেছি, ফুরফুরা মেজাজ, আপনাদেরকে হাসাইতেছি, কাদাইতেছি, কথা বলতেছি, শিখাইতেছি। যখন 8:30 9টা বাজছে, কিছুটা দুর্বল হয়েছে। আমার এই ক্যান্ডেলের দিকে খেয়াল করেন, এগুলা কিন্তু কথার সাথে ক্যান্ডেলের সাথে মিলায়া মিলায়া বলতেছি, কথার সাথে ক্যান্ডেলের সাথে মিলায়া মিলায়া বলতেছি। এখন 10টা বাজছে, আমার শরীর উইক হয়ে গেছে, এখন তো আমি দুর্বল, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার এই কথার সাথে এই মার্কেটের মিল, এটা বুঝা নেন, এটা বুঝা নেন। মার্কেটের আমার এই এই কথা যেগুলা বলছে এগুলা মার্কেটের সাথে মিল। রাইট আলমগীর ভাই, রবি সোম বাদ দেন, মঙ্গলের কথা শুনেন, মঙ্গল শুনেন। এখন এই যে মার্কেটটা 16ই নভেম্বর, 17ই নভেম্বর, 18ই নভেম্বর, 19শে নভেম্বর, ভাই 16ই নভেম্বর যারা কিনছে তারা 17 18তে ম্যাচিউড, আবার 17তে যারা কিনছে 19শে ম্যাচিউড, তারা তো সবাই প্রফিটে আছে, তাই না? তো এখানে তো একটা প্রফিট টেকিং এর সিগন্যাল আসেই। আর একদিকে যেটা বলছি গতকালকের, যে এইটা দুর্বল, এইটা সেলারটা দুর্বল, কিন্তু এখানে তো মানে এই এই জায়গাটা, এই মানে এই সাপ্লাই জোনটা এখানে দুর্বল হইলেও এইটার যে বটম সাইডটা হিসাব করছে আর টপ সাইডটা হিসাব করছে, বটমে যদি দেখি বটমটা আসে 47, 47-এর মধ্যে। আর আজকের টপটা দেখেন তো কততে, আজকের টপটা হচ্ছে ক্যান্ডেলে ধরলে বোঝা যাবে, হাই 4940, 40 আর 47, যখন 40-এ উঠছে, ওই যারা স্মার্ট, যারা স্মার্ট তারা বলছে যে আমার দেখার দরকার নাই,
আমি আগে প্রফিট নেই। সকালবেলার মার্কেটটা কি সুন্দরভাবে একটা প্রফিটের সুযোগ দিয়ে গেছে। আরেকটু দেখি, এই যে আমি শর্ট ভিডিও দেখছি, আরেকটু দেখি। তারপর আমি মনে করছি এটা আপনার মনে করা আর না করা একই কথাই মার্কেটে। আপনি মনে করা বা আমি মনে করা আর না মনে করা একই মার্কেটে। আমার মার্কেট যেটা চোখে দেখাইছে আমার কাছ ওইটা। সকালবেলা তো আলহামদুলিল্লাহ গিয়ে আমার যে কয় টাকা প্রফিট ছিল আমি নিয়ে নিছি। গতকালকেও লিখছি নগদে যাহা পাই হাত পাতিয়া লই, বাকির খাতা শূন্য থাক। এই আমাদের ভুলের কারণে আমরা 10টা পয়সার জন্য অপেক্ষা করতে গিয়ে আমাদের বছরের পর বছর কান্না, চোখের পানি ঝরে। এই বাজারের চিত্র এটা। আপনি যতক্ষণ পর্যন্ত স্মার্ট না হবেন ততক্ষণ পর্যন্ত এখানে টিকতে পারবেন না। ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্জিন লোন তো একটা বিস্ফোড়া। এই মার্জিন লোন থেকে সবসময় আমি সতর্ক করে আসছি যে মার্জিন লোন ত্যাগ করেন। এক গেল এটা। আপনাদের এই মার্জিন লোনের কারণে আজকে এই মামলা হামলা যা কিছু চলতেছে একটা নাটকবাজি চলতেছে। আপনারা ভাইবেন না যে রোববার সোমবারে মামলা খারিজ হয়ে যাবে। নেভার। এই মামলার মূলা দিয়ে এই মার্কেট নিয়ে অনেক কিছু চলবে, ম্যানিপুলেশন চলবে। তো আপনি কতটা স্মার্ট হয়েছেন সেটা হচ্ছে বোঝার বিষয়, দেখার বিষয়। আপনি কতটুকু স্মার্টনেস সেটা আপনাকে, মামলা চলবে হামলা চলবে, আপ হবে ডাউন হবে, এর ভিতরে আপনাকে যা কিছু করার করতে হবে। চলেন এবার আপ্তাবট নিয়ে একটু কথা বলি। এই আপ্তাবটটা একটা গ্যাপ রেখা উঠছে, একটা গ্যাপ রেখা উঠছে। আরে মামা ফোন করতে এখন মনে হয়েছে। আমারে গিয়ে বলো তো, মামারে ফোন করে বলতে। মামাও জানে বিষয়টা যে এই টাইমে আমি লাইভে থাকি, কেন ফোন করে। আচ্ছা, তো মানে আমি লাইভে আইলে মনে হয় যেন ওই টাইমে সবার দরকার হয়ে পড়ে, সবার প্রয়োজন হয়ে পড়ে। এমন একটা টাইমে আমার বিনিয়োগকারী ভাই বোনেরাও আছে, কিছু ইনবক্সে কথা বলে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় ঠিক লাইভের টাইমে। এর আগে পরে দেখা গেছে কারো খবর নাই। তো আজকে একটু বেশি হইতেছে। তো এখন আপ্তাবটটা আমি আরো 1 মাস আগে থেকে বলতেছি যে এটার ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয়ে গেছে, এটা প্রসেসিংয়ে আছে, যে কোনো সময় নিউজ আসবে। আর মার্কেট কিছুটা ডাউনে ছিল, নিউজটা দিতে পারে নাই, বা এখনও ডাউনেই আছে। আসলে কি আপ হয়েছে এটা তো আপনারা জানেন। আর যখন আপ হয় মার্কেট তখন কিন্তু সকল সেক্টর ঘুরে ঘুরে আপ হয়। আপনারা দেখছেন অনেক দুর্বল কোম্পানিও আপ হয়েছে, যেমন ফ্যাস ফাইন্যান্স, ওই যে ফ্যামিলি টেক্স, জেনারেশন নেক্সট, সবই যেগুলো বন্ধ কোম্পানি এগুলো উঠতেছে। আর কেপিপিএল যেটা খুলনা প্রিন্টিং, এটা তো আল্লাহ দিলে মাশাল্লাহ। তো নাটক তো এখানে সবই চলে, মানে এখানে এই প্যাটার্ন আর স্টকের মধ্যেই পার্থক্য, মানে ফান্ডামেন্টাল আর আন্ডামেন্টাল যা বলেন এগুলা সবের মধ্যে পার্থক্য এখানেই। এই প্যাটার্ন যখন ভালো, যারা স্মার্ট ট্রেডার, প্যাটার্ন যখন ভালো তারা ওই দুর্বল কোম্পানির ভিতরেও ঢুকে প্রফিট করে। আর প্যাটার্ন যদি খারাপ হয় সবলে ঢুকলেও কাজ হয় না। আপনাকে প্যাটার্নটা বুঝতে হবে। এই যে এই চার্ট গ্রাফের প্যাটার্নটা বুঝতে পারবেন, আপনি স্মার্ট ট্রেডার হইতে পারবেন, তখনই আপনি কিছু না কিছু অর্জন করতে পারবেন। এবার মার্কেট পড়ুক বাড়ুক কোনো সমস্যা নেই। মার্কেট যখন পড়ে দেখেন, একটু এই জায়গাটাতেই দেখাই। আজকে মার্কেট পড়ছে না, আজকে মার্কেট পড়ার পরও তো মার্কেটের দেখেন, আজকে মার্কেট পড়ছে না, 32 পয়েন্ট পড়ছে। তো 32 পয়েন্টের মধ্যে এই সব গ্রিন হয়েছে কেমনে, এগুলা গ্রিন হয়েছে কেমনে? এই যে ম্যাক্সন, কেপিপি, যত আজে বাজে পুরান ধুরান যা আছে, পচা ধচা ভাঙ্গারি, ভাঙ্গারির রেস উঠে বসছে। তো এগুলো তো প্রফিট দিচ্ছে। যারা অল স্টক নিয়ে গবেষণা করে তারা এই পড়তি মার্কেটও প্রফিট করে। বারাকা পাওয়ার কথা আমরা কয়দিন আগে আলোচনাটা আনছি। ডাক্তার আলমগীর ভাই, আপনি বলুন তো
আমরা যেদিন কথায় আলোচনায় আনছি সেদিন কত টাকা ছিল? আপনার ভাই এই কোম্পানিতে জব করে, বেশি দিন তো হয় নাই। ঠিক 13ই নভেম্বর আমরা আলোচনায় আনছিলাম, তাই না? ঠিক 13ই নভেম্বরে প্রাইসটা ছিল 5 টাকা 40-50 পয়সা। এম আই রাইট আলমগীর ভাই? কোন এক ভাই এই বারাকা পাওয়ারের কথা উঠাইছিল, দায় দানার বিষয় নিয়ে আসছে। আমার পিকনিক গ্রুপের মধ্যে কিছু মলম সাপ্লাই দিতে হইব। ইনবক্সের মধ্যে বলে দে, জানে সবাই যে 8টার দিকে আমি লাইভে আসি, এদের জন্য কিছু চুলকানির মলম আমার গ্রুপে এই যে দেখো, এই শাকাত মামুন, মোটা মোটা মাথার লোকজন সব। তো এই বারাকা পাওয়ার নিয়ে আপনারা লাইভে আমার সাথে ছিলেন না আপনারা সবাই? এই যে আলমগীর ভাই জি, তাইলে আমরা যখন আলোচনাটা করছি, আপনারা কয়জনে এখানে এন্ট্রি দিছেন? হাত তোলেন তো দেখি, কমেন্ট বক্সে হাত তোলেন, কয়জনে এন্ট্রি দিছেন? কয়জনের কলিজা বুকের পাঠা ছিল এখানে বলেন? কেউ দিছেন? একজনেও দিছেন? দেন নাই, কিন্তু সুন্দর আলোচনা করছি। 5 টাকা 30 পয়সা ছিল আহমেদ ইমতিয়াজ ভাই। তাহলে আমরা এই গ্রুপে আমরা যে এই যে আদাব সমীর দাদা, তো 5 টাকা 30 পয়সা আমরা আলোচনাটা যখন আনছি এবং পজিটিভ কিছু নিউজ পাইছি, তো হ্যাঁ, আজকে বাঙ্গারি মার্কেট সবুজ। বুদ্ধি থাকলে বাঙ্গারি বেচেও পয়সা কামানো যায়। এটা হচ্ছে এই চিত্র। তা আমরা যেদিন আনছি আলোচনায় তখন ছিল 5 টাকা 30 পয়সা, এখন 5 টাকা 30 পয়সা থেকে 60 টাকা 70 পয়সা হল। এই লোকগুলো আসলে কি বিবেক নাই? এই যে ইনবক্সে বারবার ইয়ে করতেছে, এই সায়াম ভাই, এই পিকনিক গ্রুপের পিকনিকে, এই মামুন, তুমি একটু পিকনিক গ্রুপে একটু কমেন্ট করো তো যে লাইভ চলতেছে, আপনারা কেন কমেন্ট করতেছেন একটু লেখো তো মামুন। তুমি পিকনিক গ্রুপে লেখো একটু। মামুন তুমি একটু লেখো যে জানেন যে লাইভ চলতেছে, আপনারা কেন এই ইনবক্স এখানে ইয়ে করতে ডিস্টার্ব করতেছেন? ওনারা কি জানে না, এই যে পিকনিক গ্রুপের লোকগুলা কি জানে না যে 8টার থেকে আমি যে লাইভ করি? কি শুরু করছে রেগুলার, নিষেধ করলো কথা শুনে না, তাহলে এরা বিজনেস করবে কিভাবে? এখন মানে লাইভে আসলে মানে পিকনিক ইয়ের পরে এসব গ্রুপ টুপ সব বন্ধ করে দেবো আমি। আচ্ছা, এখন আপনার এই বারাকা পাওয়ার নিয়ে আলোচনা যখন আসছি, আপনারা তো সবাই যারা ছিলেন প্রতিদিনই যারা থাকেন, তারা তো জানেন যে এটার একটা পজিটিভ কিছু তথ্য আমরা পেয়েছি। আপনারা কেউ কি ইনভলভ হয়েছেন এখানে? যারা বুদ্ধিমান তারা ঠিকই ইনভলভ হয়েছে, লাগে আরো 3 মাস লাগুক, সমস্যা নাই। এবং এটা বলছি যে উপরের যে গ্যাপগুলো আছে, তারা অবশ্যই এখানে প্রফিট টেকিং, মানে উপরের গ্যাপগুলো পর্যন্ত একটা, আর কত লাগে এরকম একটা আইটেম যদি ধরতে পারেন, আপনার 2 4 5 বছরেরও তো আপনার ইনকাম হয়ে যায়গা, যদি বুদ্ধি থাকে। লাগে নি কিরকম? ইমরান ভাই, কালকে আইবিপি নিয়ে আলোচনা করছি না? আপনি খালি লিখতেই আছেন কেন রে ভাই? আপনারা পুরান মানুষ হয়ে কেন এগুলা বুঝেন না রে ভাই? কথা বলি এখানে একরকম, আপনারা এসে করেন আরেক রকম, শিখায় একরকম, মার্কেটে গেলে করেন আরেক রকম। লাভ করবেন ঘোড়ার আন্ডা, সারা জীবন লসই দিতে থাকবেন। এখন আমরা যখন এই আলোচনাটা আনছি, যেহেতু এখানে একটা ভালো অবস্থান দেখছি, তো আমাদের উচিত কি? আমাদের উচিত তো অল্প অল্প করে আমরা কালেকশন করি, ধরে রাখি, যেহেতু কিছু পজিটিভ আছে পাওয়ার সেক্টর। তাহলে আমরা যখন এই যে আলমগীর ভাইয়ের কাছ থেকে আমরা তথ্য পাইলাম, আলমগীর ভাইয়ের নিজের ভাই এই বারাকা পতেঙ্গাতে কাজ করে, তো আমরা সরি বারাকা পাওয়ারে চাকরি করতেন, এবং কিছু পজিটিভ সাইন পাইছি, আরো কয়েকজন মিলে আলোচনায় আসছি। আসার পরে তো আমাদের উচিত ছিল যে না, 2000 1000 5000 করে আমরা বাই করি মানে কালেকশন করি। তো যেহেতু এখানে এসে থামছে, আজকে যদি আপনি ওই দিনও যদি আমরা যেদিন আলোচনা করছি
তারা যদি কিনতো, তাহলে কি হইতো, অলরেডি উইদিন শর্ট টাইমের ভিতরে কয় টাকা প্রফিট দেখছেন, 5 টাকা 30-এ আর 6 টাকা 70-এ কত পার্সেন্ট হয় একটু ক্যালকুলেশন করে দেখেন, ক্যালকুলেশন করে দেখেন। তো এই বিষয়টা যদি আপনারা অনুধাবন করতে না পারেন, আর এখানে আপনারা স্মার্ট ডিসিশন যদি না নিতে পারেন, তাহলে তো কিছু করতে পারবেন না। আলোচনার মধ্যে আমরা এই লাইভটার মধ্যে এত চমৎকার চমৎকার ভাবে আপনাদেরকে কত সুন্দর করে বুঝাই, আবার বিনোদন দেই, আবার ধমকাই, বকা দেই, সব কিছু করি আপনাদেরকে শেখানোর জন্য। আচ্ছা, এ গেল বারাকা পাওয়ারটা। দেখেন যেই প্যাটার্নে উঠছে, এখনো ভলিউম নাই, তার মানে আরো একটু উঠবে, মানে 60 টাকা 10 পয়সা পর্যন্ত তার রান আছে এখনো। মানে যারা মানে ঢুকছেন, তো আগামী রোববারে দেখবেন একটা, যারা খুব স্মার্ট রোববারে প্রফিটটা নিয়ে নেবে। পরে কি হবে জানার দরকার নাই, কবে খুলবে জানার দরকার নাই। আমরা আলোচনা করছি, পজিটিভ সাইন আসছে, রোববারে এখানে একটা প্রফিট টেকিং হবে এই 60 টাকা 20-30 পয়সা। সকালবেলা তো একটা হল্ট মাস্ট, সকালবেলা একটা হল্ট মাস্ট, এখানে একটা প্রফিট টেকিং হয়ে যাবে। তাহলে 5 টাকা 30 থেকে 60 টাকা 30, মানে কি আপনার 50%, মানে আপনার 1 লাখ টাকা 50,000 টাকা, 1 লাখ টাকা 50,000 টাকা, 50,000 টাকা এই প্রফিটটা আপনার এই যে 4-5 দিনের মধ্যে, এটা কে দিবে আপনারে, কে দিবে? হ্যাঁ অবশ্যই দেখে শুনে বুঝে কিনাটাই তো আমি সবসময় বলবো, দেখে শুনে বুঝে, এটাই তো। তো আমরা যখন আলোচনা আনছি আপনাকে বলবো যে ভাই কিনেন কিনেন কিনেন, নো 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 নো, আলোচনা আনছি কেন, যে এটার বিস্তারিতটা আপনাদেরকে বুঝাই দিছি, এবার আপনি ডিসিশন নেবেন কিনবেন কি কিনবেন না। কারণ এখন বলবো কিনবেন, আল্লাহ না করুক মার্কেট এটা যে কোনো কিছু গিরগিটি স্লো হবে, থাকবে, দেরি হবে, পরে বলবেন যে আপনি কইছেন কিনছেন, আপনার কথা আমি লস করছি, আপনার কথা কেন আমি এই দায়ভার নিব। আমরা আলোচনা করছি, আপনি ভালো লাগলে কিনবেন, না লাগলে কিনবেন না, বুঝলে কিনবেন, না বুঝলে কিনবেন না। এটা এখন বোঝানোর জন্য যে যারা কিনছেন স্মার্ট লোক, তারা ঠিকই এই একটা উইদিন 1 উইক 50% প্রফিট নিয়ে যাইতেছে। দেখতে তো লাগে কটুক, মানে 5 টাকার মাল 7.5 টাকা, হ্যাঁ 2 টাকার মাল 3 টাকার মাল, বা প্রফিটের মার্জিনটা দেখেন না। শনিবারে ফাইন্যান্সের যত ইয়ে দিছি, তার মধ্যে একটা দিছিলাম ইসলামী ফাইন্যান্স, মোটামুটি শর্ট টাইমে প্রফিট করে নিয়ে গেছে না আমাকে। দেখেন আপনাদের চিন্তা চেতনা কি জিনিস। শনিবারে দিছি আমি এইটা, এই আমার এই ইউটিউব চ্যানেলে, আমাকে সোমবারে মানে মঙ্গলবারে বলতেছে ভাই এখন কিনা যায় কিনা। তাই মানে কোন সেন্সে আপনারা এই কথাগুলো বলেন বলেন, মানে সকালে কেতকুতু দেই আর বিকালে গিয়ে হাইসা উঠেন ভাই আপনি আমারে কেতকুতু দিচ্ছেন, হাসি আসে। বিষয়টা এমন না, শনিবারে দিচ্ছি যেন আপনারা রোববারে কিছু কিনা বেচা করতে পারেন, তাই না? তো রোববারে যারা কিনছেন তারা কি আপনার জন্য ওই মঙ্গলবারের যারা কিনবো তাকে ম্যাচিউরের জন্য বসে থাকবে যে ভাই আপনারটা ম্যাচিউর হোক তারপরে আমি বিক্রি করব? আপনারা একটা জিনিস এত সুন্দর করে বুঝাই, এত ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাই, তো যেদিন বুঝাই যেটা নজরে আনি, এই যে বারাকা পাওয়ার বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, ম্যাচিউর মানে যে সুন্দর জায়গায় বুঝাই, 3 দিন পরে 4 দিন বাইরে যাওয়ার পরে 20% 30% বাড়ার পরে ভাই এটা কিনা জানি, কেন ভাই চুলকানিটা আগে উঠে নাই কেন কিনার, এখন বেচার টাইম হয়েছে আর আপনি কিনা যায়নি কোন না। মানে কি ভালো হইলে কিনবো। ওই যে এক ভাইরে আমি, আমার এই রাজশাহীর এক ভাই, ভাই মার্কেটটা যখন একদম তলানিতে, কই ভাই এখন টাকা তো আছে আপনার কাছে, কিছু ইনভেস্ট করেন। কয় না দেখি বাজারটা ভালো, তারপরে বাজার ভালো হয়েছে এখন, এই যে গত 4 দিন বাজার ভালো হয়েছে, ইনভেস্ট করছেন কিনা জানি না, বাজার ভালো দেখে 4 দিনের মাথায় মানে গতকালকে যদি আপনি কিনে থাকেন, এই তো ভালো কইরা দিচ্ছে আপনারে। আপনাকে বটমে বলতেছি যে বিনিয়োগটা করেন, আপনি বলছেন বাজার ভালো হলে, বাজার ভালো হওয়া পর্যন্ত আপনি, ভালো হওয়া পর্যন্ত তো 30 40 50% হয়ে গেছে। এবার আপনি কিনেন, যারা বাজার ভালো অপেক্ষার জন্য বসে রয়েছেন তারা কিনছেন, আর যারা ওই বাজার খারাপের সময় কিনছে তারা আপনারে, আপনার কাছে ধরেন আপনি বাজার ভালোর সময় চাইছেন, এই নেন ভাই, এই নেন ভাই,
আপনি বাজার এখন ভালো হয়েছে নেন, এবার প্রফিট করেন। ওই ভাইয়ের কাছে কেডিএস আছে হাই স্ট্রেটে, বললাম যদি বিনিয়োগ কিছু করতে পারবেন কি না, ঠিক এই জায়গাটাতে বলছিলাম, এই যে এই দিন 16ই নভেম্বর, খুব সম্ভবত 16ই নভেম্বর আমি ওনাকে বলছি যে ভাই কিছু ইনভেস্ট করেন, কিছু ইনভেস্ট করেন, অ্যাভারেজ করেন, করবেন কিনা, কারণ না দেখি বাজার ভালো হোক। আচ্ছা ধরেন ওনার কস্টিং 47, 48, 49, তো সম পরিমাণ ওইখানের যে ইনভেস্টটা, সেম ইনভেস্টটা যদি এইখানেই করতো তাহলে উনি ডাবল কোয়ান্টিটি পাইতো। মানে ধরেন ওনার এখানে আছে 15,000 শেয়ার, এখানেও যদি উনি 30,000 শেয়ার কিনতো তাহলে কস্টিংটা কত আসতো আপনারা ক্যালকুলেশন করে দেখেন। আজকে আপনাদেরকে ক্যালকুলেশন বাজারের ক্যালকুলেশনটা শেখাই, বাজারের ক্যালকুলেশনটা শিখাই আপনাদের যে বুদ্ধি। এইখানে যদি উনি সেম অ্যামাউন্টটা ধরেন আপনি 5,000 কেডিএস কিনছেন এই এই রেটে, ধরেন 50 টাকায়, আর সেটা যদি আপনি 38 টাকায়, ওই টাকায় কতগুলা পাইবেন ক্যালকুলেশন করে দেখেন তো। পাঁচের অন্তত 7-8 হাজার শেয়ার পান না, বা 10,000 শেয়ার পান না সেম ইনভেস্ট দিয়া। তাহলে আপনি যখন ডাবল ইনভেস্টটা এখানে করবেন, আপনার নিজেরই শেয়ার, দূরে অন্য শেয়ার খোঁজা লাগবে না, আপনারটাই খুঁজেন না, তাহলে আপনার প্রাইসটা কত চলে আসতেছে। আপনি যদি 37-38 টাকা কিনেন, আপনার 50 টাকা অ্যাভারেজ করে দেখেন আপনার 43-44 টাকা চলে আসে কিনা। আপনি যদি ডাবল কোয়ান্টিটি কিনেন তাহলে হলো কি, বাজারটা উঠছে, ইউটার্ন নিছেন। এই ধরেন আপনি 37-এ বা 38-এ কিনছেন, 5,000 আগে ছিল 5,000, এখন কিনছেন 5,000 বা 10,000 কিনছেন, আপনার প্রাইস আসছে কত, 44-45 টাকা। দরকার না আমার 44-45 টাকা, আমি এই 38 টাকা 5,000 কিনছি, আজকের দিনে 41-70-80 উঠছে, তাই না? 41-80 উঠছে। আপনার যেটা এখানে 5,000 কিনছেন এটাই মারেন না, 41-50, 80 বাদ দেন, 41-50, তাহলে 38-39-40, 41-50, 3 টাকা 50 পয়সা, 3-5-15,000, প্রায় 17-18 হাজার টাকা আপনি এইখানে আপনার যেটা বটমে ইনভেস্ট করে কিনছেন সেটা আপনি পায়ে গেছেন, তাই না? ওইদিকে আপনার এই যে 40 টাকা 50 টাকা শেয়ারটার প্রাইস চলে আসছে 45 টাকা। এবার আরেকটু কমেন, আরেকটু দেখেন, দেখে যখন এটা আবারও 39 টাকা আসছে, 39 টাকা আসছে, বা 38 টাকা বা 39 টাকা, ধরেন আগে কিনছেন 38-38, এবার আবার ওই 39 টাকা আপনি ওই 5,000 আবার নেন না, আপনার ওই মূল 5,000 থাকুক না রে ভাই, আপনি আবার 5,000 নেন না, নিয়া যদি প্যাটার্নটা দেখেন ঠিক আছে, ওকে আবারও 1 টাকা পাইছেন বা 1.5 টাকা পাইছেন, আবারও নেন না 5,000, 5,500, 7,000 টাকা। এবার আপনার এইখানের 1 টাকার গ্যাপ আর উপরের থেকে 8 আনার গ্যাপ কমান, দেখবেন যে আপনার কস্টিংটা কি সুন্দর, আপনার আরো কমে আসছে। এবার আসছে কত, 45,000টা, এবার আসছে কত, 43-44-এ। নেক্সট রাউন্ডে যদি এটা ফাইনালি একটা ইউটার্ন আসে, আপনি উইথ প্রফিট, আগেরটা সহ উইথ প্রফিট আপনি নিয়ে যেতে পারেন। খাস বাংলা একটা কথা আছে যে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতেও বাচ্চা হওয়ান যায়, একটা কথা আছে। নেভার মাইন্ড, এটা জাস্ট ফান করে বললাম, একটু আপনাদেরকে মজা দেওয়ার জন্য, বুঝছেন। আমার ওই যে এক ব্যাংকার ভাই আমার সাথে বিজনেস করে, ওনার ওই যে মানে কিছু নির্বুদ্ধিতা বা বোকামি বা নিজেকে স্মার্ট ভাবে যে কাজটা করছিল, আমি আরো 2 মাস 3 মাস আগে আমার সাথে যখন দেখা হয়েছে, ওই সময় যে ডিসিশনটা দিছি, বলে যে আরেকটু দেখি, দেখেন আরেকটু দেখতে গিয়ে আজকে প্রায় 3-4 লাখ টাকা বা 5 লাখ টাকা পোর্টফোলিও ড্যামেজ করে ফেলা হয়েছে। এখন দেখা লাভটা হয়েছে কি, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। আমার আরেক ফিরোজুল ভাই, ওনাকে যা বলছি তাই করছে, আলহামদুলিল্লাহ প্রথম বিজনেসে প্রথম ট্রেডেই 1,20-21-22 হাজার টাকা পাওয়া গেছে, শুক্রিয়া, 4 দিন 5 দিনের মধ্যে, আর কি চাই। 2টা ট্রেড করলে ওনার একটা যেটা ওইখান থেকে চলে আসছে, মানে স্টপ লস দিয়ে একদম ইনস্ট্যান্ট, আলহামদুলিল্লাহ একটা ইয়েতেই একদিনের গ্যাপে যেটা লস হয়েছে ওটা চলে আসছে। ওই যে সাপ্লাই ভাঙার ওই যে কোন অ্যানালিস্ট, আরে ভাইয়া কামরুল ভাই, আপনাদেরকে বললাম না যে আপনি সাপোর্ট থেকে সাপ্লাই পর্যন্ত গেলে তো 20-30%, তাই সাপোর্ট মানে সাপ্লাই ভাঙার পরে, মানে সাপ্লাই না, ওটাকে বলা হয় যে ব্রেকআউটের পরে কিনতে। বললাম না, আর খাস বাংলায় একটা কথা মনে পড়ছিল, পাবলিক ফাংশন তো তাই বললাম না। এসব অ্যানালিস্টদের ধান্দাই হচ্ছে নিচে কিনো
আর পাবলিকরে বলো ব্রেকআউটের পরে কিনো। মানে আমি নিচে কিনছি, এবার আমারটা ব্রেক সাপ্লাই জোনে গেছে, তো তোমরা বলো যে এবার কিনো, এটার ব্রেকআউটের পরে কিনো। দরকার কি ভাই আমার ব্রেকআউট আর ফেক আউট? আমার দরকার হয়েছে এই যে সাপোর্ট জোনে কিনছি, সাপ্লাই পাইছি, মাইরা দিছি, শেষ। স্পেশাল কিনছিলাম টানে টানে, নগদে নারায়ণ করে দিছি। দরকারটা কি আমার ওয়েট করার? আমি এটারে প্ল্যানিং করছি, পরিকল্পনা করছি, 58-তে বেচবো, 64-তে বেচবো, গভীর স্বপ্ন দেখছি। কিন্তু যখন আমাকে মার্কেট স্বপ্ন দেখাইতেছে যে তুমি তোমার ঘুম ভাঙো, তুমি তোমার প্রফিট নাও, দেরি তো আর করি নাই। সকালবেলা গিয়েই ঘুমের থেকে উঠে কই আগে মারেন ভাই, পরে কথা কন। মেজারমেন্ট করছিও, গতকালকে ওই মেজারমেন্টটা আপনাদেরকে দেখাইছি এই জায়গায়, যে এই এসপিসিএল এ গতকালকে বলেছি, এসপিসিএল এই গতকালকে মেজারমেন্ট করে দেখাইছি যে আমি এটাকে কিনবো, তবে এটা একবার না, এই এসপিসিএল নিয়ে আমি 2-3 বার কথা বলছি। রাজসাক্ষী আলমগীর ভাই সহ যারা আছেন, মনে আছে কিনা, যে এইটা বল, এইটা আপনাদেরকে আমি আপনারা যারা এই যে মামুন সহ মামুনে আছে এখানে, তারপরে এখানে যারা আছেন সবাই এই কামরুল ভাই আছেন, তারপরে এখানে যারা আছেন ইব্রাহিম ফেনীর ফেনীর ইব্রাহিম ভাই, এই যে গাজী দীপু ভাই, তারপরে এই যে যারা আছেন আপনাদেরকে, আপনারা রাজসাক্ষী, এই এইটা নিয়ে আমি স্পেশাল কিভাবে বিশ্লেষণ দিচ্ছি যে এইখানে ব্রেকআউট আমি কিনবো আবারও, ব্রেকআউটটা হইলে এবং সেখানে সাপোর্ট ক্রিয়েট করলে এবং মার্কেট সাপোর্ট দিলে 3-4টা সাইড মিলে আমি আবারও স্পেশাল কিনবো, যদি সেটা হয়। কিন্তু আমি বারবার বলেছি যে এখানে একটা প্রফিট টেকিং বা এখানে একটা সাপ্লাই জোন আছে। আবার যখন এটা এই লেভেলে আছে, হিন্দিতে কথা বলছিলাম, কি বলছিলাম মনে আছে? বায়ার এবং সেলারের ফাইটিং চলতেছে, জো জিতা ও সিকান্দার, জো হারা ও বান্দার, এই কথাটা বলছিলাম। খুব আপনাদেরকে কত, এই যে থ্যাংক ইউ আলমগীর ভাই, আমি তো আপনাদেরকে খুব সুন্দর মানে রস কস দিয়ে বুঝে বলি, ঠিক আছে? দেখেন এদিকে হিস্টোগ্রামের বার দেখেন, কয়টা কয়টা দিকে চোখ রাখতে হয়। আপনি কি ভাবছেন আপনি যখন দোকানে বসেন বেচা কিনা করতে, কাপড়ের দোকান বলেন যাই দোকান বলেন, আপনি শুধু রাস্তার দিকে তাকান কোন কাস্টমারটা আমার কাছে আসবে। একটু যদি দেখেন যে কাছাকাছি আসলে, কারণ আপনার পাশে আপনার কাপড়ের দোকান আরো আছে, এ ভাই আসেন আমার কাছে আসেন, এই ভালো কাপড় আছে, এই নেন, এইখানে আসেন, ডাকেন না কাস্টমার করে দোকানে বৈশা বৈশা। এই জায়গাটাও সেমিলার, এই জিনিস চোখে, এই হিস্টোগ্রামের বারে খেয়াল রাখতে হয়, ভলিউম খেয়াল রাখতে হয়, সব কিছু। এই যে গতকালকে আলোচনা আনছি যে এখানে ভলিউমটা একটু অতিরিক্ত, এখানে অতিরিক্ত, তো উপরে ট্রেড করে ছাড়বে, ছাড়ছে, হিসাব মিলছে। রাজসাক্ষীর ফাঁসি হইব না, যাক। তো এই তো ফারুক ভাই, কমে কেনা, অপেক্ষা করা, সুযোগ পাইলে বেচে দেওয়া, লাভ পাইছি। ওই যে আমার ভাই রাজশাহীর ভাই বলতেছে যে বিনিয়োগ এখন করব না, বিনিয়োগ বাজার ভালো হলে করব, তো এই বাজার ভালো হয়েছে। আমি তো ওই যে উনি যে সময় মন্দা বাজার আমি কিনছি, উনি ভালো হয়েছে, ভালো হয়েছে বাজার, উনি কি আসছেন, ক্রেতা আসছেন, আমি বিক্রেতা, আল্লাহ দিলে কাম সারা দিছি, নগদে পাইছি। আমার বিক্রেতা ভাইকে কেন আমি ফিরাই দেব? উনি কিনতে চাইতেছে, আমি যদি না দেই উনি রাগ করবে না? উনি তো রাগ করবে, মাইন্ড করবে যে ভাই দিলেন না আপনার থেকে। কাস্টমার একবার ছুটে গেলে ওই কাস্টমারের দোকানে ফিরে আনতে পারবেন? একবার যদি কাস্টমার ছুটে যায়, যারা কাপড়ের দোকানে, আপা এই শাড়িটা আপনাকে খুব মানাবে, আপা এই দেখেন না, নিজে শাড়ি পয়রা ফেলায়, পয়রা বলে যে আপা দেখেন কি সুন্দর লাগছে, দোকানে দোকানদারে নিজেই শাড়ি পরে দেখে, কয় দেখেন কি বিউটি লাগতেছে আপনাকে, মানে পড়ছে সে, কয় আপনাকে কি বিউটি লাগতেছে, আপা কিনেন শাড়িটা। মোটামুটি আপা কয় যে না এটা আমি এত দামে কিনবো না, চাইছে তো গাছে মাছে, আমি এত দামে কিনবো না। আপা একটা দাম বলেন না দেখি। আপা কইছে দাম 52 টাকা 50 পয়সা। আমি কই নেন আপা ধরেন, বুঝছেন, সমাজ গিয়া। তো আপা যখন রাজি হয়েছে, আমি কেন দেরি করবো আপারে শাড়ি বেচতে?
মানে শাড়ি বিক্রি করতে। আপা ছুটে গেলে তো আমি আর কাস্টমার খুঁজে পাবো না। এ আপা হয়েছে এই মার্কেটের ক্রেতা। আপা হচ্ছে এই মার্কেটের ক্রেতা। আচ্ছা, আসেন, এবার আসেন, শুরুতে যখন দেখছেন মার্কেটটা আপ, দেখছেন যে 4-5 দিন যাবত উঠছে মার্কেটটা, আর একটু দেখা দেখে টাইম আসেনি, কাস্টমার পাইছি, নেন ভাই নেন, আপনি কিনেন, আপনি, আমি আবার অন্য মাল কিনতে হইব, আমার টাকা তো ফান্ড দরকার। রাজসাক্ষীর 3 দিনের ফাঁসি, অ্যান্টেল হ্যাং টু, কি হ্যাং টু ডেথ নাকি, তাও গলায় ফাঁসি দিলে হইব না, পায়ে ফাঁসি দিতে হইব, পায়ের মধ্যে লটকায় ঝুলাইতে হইব। আচ্ছা, তো কালকে কেরুর কথা জানি কে কইছে, দেখেন ওই যে কেরুর বিষয়টা, হেড এন্ড শোল্ডার আর ইয়ের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে। কে অ্যান্ড কিউ, ওই ডবল টপ প্যাটার্ন, আর হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এই দুইটা জায়গায় একটু কনফিউশন ছিলাম। যাই হোক, এটা পরবর্তীতে গতকালকে রিভিউ দেওয়া হয়েছিল যে এটা ডবল টপ প্যাটার্ন করা হয়েছিল। তবে এটা ডবল টপ প্যাটার্ন অনেক সময় যারা এই এই এইসব বড় বড় বিনিয়োগকারীরা ইনভলভমেন্ট থাকে, তারা ইচ্ছা করে এই সব ধরনের প্যাটার্ন তৈরি করে। তো আমি প্যাটার্ন ফ্যাটার্ন বুঝি না, আমি প্যাটার্ন ফ্যাটার্ন চটান প্যাটার্ন বুঝি না, বুঝছি পাইছি বটম সাইডে, কিনছি, অপেক্ষা করছি 1 মাস 2 মাস 3 মাস, আমার এসব প্যাটার্ন ফ্যাটার্ন দরকার নেই। আমার আইসে সাপ্লাই জোনের কাছে, ভাই ক্রেতা পাইছি, ধরো লও সালাম, ঠিক আছে। এই প্যাটার্ন ফ্যাটার্ন ওই যে ব্রেকআউট, তারপরে চেক আউট, এনগালফিং ভ্যানগালফিং, এক তো গালফিং, ভাই গাল টাল ব্যথা হয়ে যায় এগুলো কইতে কইতে, যারা ওই যে টেকনিক্যাল শেখায়। আমার তো হচ্ছে উগান্ডার অ্যানালাইসিস ভাই, আমার অ্যানালাইসিস হচ্ছে উগান্ডার অ্যানালাইসিস। তা আমার উগান্ডার অ্যানালাইসিস যদি আমার 2-4 টাকা দেয়, তা আমার ওইসব দরকার আছে এইসব প্যাটার্ন ফ্যাটার্নের। রিয়েলিটি মাইনা নাও ভাইয়া, রিয়েলিটি মাইনা নাও, রিয়েলিটি ছাড়া গতি নাই। উপায় নাই, উপায় নাই। কেউ যদি জাপানে থাইকা থাকেন, উপায় নাই এই শব্দটা জাপানি ল্যাঙ্গুয়েজে কি বলে, কে বলতে পারবেন? কেউ আছেন জাপানের? এই আমার সেন্টু ভাইয়া, আপনি কি আছেন লাইভে? থাকলে একটু একটু, এই উপায় নাই এটারে জাপানি ল্যাঙ্গুয়েজে কি বলে? আমি বললে তো আপনারা হাসবেন এখন। ওই যে এক দেশের গালি আর এক দেশের বুলি, এটা হচ্ছে উপায় নাই। আর জাপানি ভাষা একটা ল্যাঙ্গুয়েজ বলে, বলবো উপায় নাইকে জাপানি ভাষায় বলা হয় সোগানাই। সিমাসেন, আরিগতো আনজো, কি জানি কেমনে কেমনে বলে, আমি কিছু কিছু শিখছি এক ভাইয়ের থেকে, তো এই কারণে বলি আর কি, উপায় নাই। এবার আসেন আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে। আহ, কত দিকে যে নজরে রাখতে হয়, নজর আলীর নজর ফাঁকি দিলেই তো বিপদ। আফতাব অটো নিয়ে তো এতক্ষণ আলোচনা করছি, আচ্ছা বিস্তারিত আরেকটু বলি। আফতাব অটোটা রিটেস্ট, আফতাব অটো রিটেস্ট। আচ্ছা, আজকে আফতাব অটো 35 টাকা 60 পয়সা পর্যন্ত বাড়ছে। 35 টাকা 20 পয়সা পর্যন্ত মায়েরা যদি গ্যাপটা ফিল আপ করে ফেলায় না, উড়কে যারে পিনজিরা হয়ে যাবে ইনশাল্লাহ, এটা ভালো হবে। এই যে বিগ ভলিউম মানে আজকের সেমিলার টেস্ট, মানে ট্রেড একটু উপরে হয়েছে সম্ভব না, নিচে হয়েছে ট্রেডটা, হ্যাঁ। তো এখন হয়তো বা যদি বাজার সাপোর্ট যায় বৃহস্পতিবারে, সোগা এই যে পাওয়া গেছে মোহাম্মদ রহমান, এই যে মোহাম্মদ রহমানের উপায় নাই আরবিট, আমি জাপানি ভাষায় অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছি, উনি কিন্তু এটা কমেন্টে লিখে দিচ্ছে, যারা জানেন না মুখস্থ করে নেন, যখন বিপদে পড়বেন উপায় নাই না বলে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, দেখবেন মন ভালো হয়ে যাব। তো এখন আপ্তাবটটা ক্যান্ডেলগুলোর সিস্টেম দেখেন রেড কেন হয়েছে, শুরুতে গত 2 দিনের শুরুতে উপরে ট্রেড করছে, আর প্রথম দিন যে জিনিসটা করছে, একদম হল ট্রেডে নিয়ে বিগ ভলিউমে
এই ইয়া হয়েছে, হাত বদল হয়েছে। এই শাহজাহান ভাই আপনি তো আছেন না, আপনাকে আমি ওই যে ক্যাপিটেকের ব্যাপারে যখন বলছিলাম না, দেখছেন, খেয়াল করছেন, উইদিন সেকেন্ড, 2-3-5 সেকেন্ডের মধ্যে ক্যাপিটেকটা একই কাজ করছে। ক্যাপিটেক আপনাকে আগের দিন আমি মেজারমেন্ট করে দিয়ে বলেছিলাম যে 9 টাকা 20 পয়সা এই জায়গাটাতে আমার মেজারমেন্টে বসাই দেখা পড়ছে, আপনি সকাল 10টার সময় সেল বসাবেন, বাট আপনি আমাকে 10টা 7-8 মিনিট বা 10 মিনিটে যখন কারবার সারায় দিছে তখন আমার ফোন করছেন। একটা ভুল, একই ভুল, একটা ছবি আছে না হিন্দি, একই ভুল, ওই একই ভুলের ফস্তানি দেখছেন কোথায় আনছে আপনারে, আগের জায়গা থেকেও নিচে নামায় ফেলাইছে, যেটা আগের লো ছিল সেই লোয়ার লো মারছে। একটা ভুল মাসখানিকের উপরে হয়ে গেছে না। তো decision making is the best, most important for this market. আজকে এক ভাই আসছেন, উনি লাইভের থেকে আসছেন, উনি আমাকে জ্ঞান দিতেছেন বা বিভিন্ন ধরনের ইয়ে করতেছেন, এটা এটা বলতেছেন, বলছে ভাই আপনি আমাকে ছোট করতেছেন এইসব কথা বলে। অথচ 1.5 কোটি টাকা হারায় আসছে আমার কাছে। উনি আমাকে বাই সেলের হিসাবটা দেখাইতেছে, কিভাবে বাই করবেন, কিভাবে কি করবেন। 1.5 কোটি টাকা হারায় আসার লোক আমাকে বলে কিভাবে বাই করবেন, কিভাবে সেল করবেন। দুঃখ লাগে রে ভাই। ওরিয়ন ইনফিউশনের কথা বলছে মজিবুর রহমান ভাই। এই ওরিয়ন ইনফিউশন আমার এক ভাইরা আমি কত যে চেষ্টা করেও রক্ষা করতে পারি নাই, বাট ভুলটা ট্রেডারের না, ভুলটা তার, আমার ভাইটার। এই ভুলটা আমার ভাইটার। এখনো তাকে বলছি যে ডিসিশন, এখনো যথেষ্ট সময় আছে ডিসিশন নেওয়ার, কেননা এটা নিয়ে বেশ আলোচনা করেছি। নেক্সট যদি বাজার যদি রোববারে না ঘুরে বা কোনো একটা ইস্যু তোলে, আপনারা গ্যারান্টি সহকারে লিখে রাখেন এই ওরিয়ন ইনফিউশন 258 টাকা আনবে, 258 টাকা। এটা সেকেন্ড রাউন্ডের মায়ের, সেকেন্ড রাউন্ডের মায়ের, তারপরে তো আরও আছে। ইউনাইটেড ফিনান্স, এই দেখেন ইউনাইটেড ফিনান্সটা, ইউনাইটেড ফিনান্স ভালো ভালো জায়গা আছে, সাপোর্ট পেয়ে গেছে। আপ্তাবটটা রিটেস্ট করবে, আপ্তাবটটা একটু ওয়েট করেন, গ্যাপটা ফিল আপ করে উঠুক, এইটুকু পর্যন্ত থাকেন। নেক্সট রাউন্ডে আবার প্যাটার্ন আসলে তখন বুঝবেন। তবে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভলিউম বলতেছে, আপ্তাবটর ভলিউম বলতেছে স্মার্ট মানি ঢুকেছে, স্মার্ট মানি ঢুকেছে আপ্তাবটতে। এখন আপনাদের ধৈর্য লেভেল কতটুকু বা তারা কবে কি করবে না করবে, একটা কিছু হবে। ওকে, কিনার পরে ক্যা ক্যা করবেন না, চুপচাপ ধৈর্য বুঝে শুনে ঢুকছেন তো ঢুকছেন, এবার তার শেষ দেখা ছাড়েন, তারপরে চিন্তা করেন। খারাপ জিনিসে তো ঢুকেন নাই। আপনি কি ওই বন্ধ কোম্পানি কিনছেন আপ্তাবট? না, এটার রাস্তায় প্রতিদিন এটার গাড়ি চলে। এই যে আপনি যে রায়ান ভাই, আপনি যে এই যে অ্যাংরি দিছেন, আইবিপি বাড়বো বলছে দেখে কালকেই বাড়তে হবে, আজকেই বাড়তে হবে, এই চিন্তা থেকে আনছেন? একটা জায়গায় আসছে, কারেকশন হবে, আবার উঠবে। আপনার মতন লোক জীবনে ব্যবসা করতে পারবেন না, রাইট? আপনার মতন লোক বাড়বে বলছি বাড়বে। ওই যে আমারে কলা কিনে দাও, কলা কিনে দিছো যত সিল্লা দাও, সিল্লা দিছো কেন, খাওয়ায় দাও, খাওয়াই দিছো কেন, এবার হাগায়া দাও। আপনারা হচ্ছেন ওই মাইন্ডের লোক। বাড়ে নাই, 8 টাকা কত নামাইছিল আইবিপি, 10 টাকা নামাইছিল, 10 টাকা থেকে 12 টাকা, তো যারা কিনছে 10 টাকা তারা কি আপনার জন্য বসে থাকবে? কি ধরনের কথাবার্তা বলেন? ব্যবসা করতে চাইছেন, ধৈর্য ধরেন, বুঝা নেন, তারপরে কথা বলেন। কমবে না, এখানে যারা 10 টাকা কিনছে তারা কি আপনার জন্য বসে থাকবে নাকি? সে প্রফিট নিবে না? বলেন, সে কি 10 টাকায় কিনা কি এই যে 12 টাকা পাইছে সে 2 টাকার গ্যাপ নিবে না? এখানে তো একটা প্রফিট টেকিং হবে। নেক্সট আবার এটা আবার ইউটার্ন আসবে, বাজারটা কারেকশন শেষ হলে এটা কি আর বসে থাকবে? এটাও তো আবার 13-14, এখানে যারা কিনছে তারাও তো আবার প্রফিট করবে। ব্যবসা করতে আসছেন না শিখতে আসছেন, নাকি এখানে মানে রাগ দেখাইতে আসছেন?
আপনি কিনছেন বাড়বে বলতে পারবে, এটা এই 14-15 টাকা বাদ দিয়ে কালকে একটা কথা বলছি যে ধৈর্যের পরীক্ষা দেবে সে এটা 18 টাকা বেচবে আইবিপি। নোট ইট ইট, নোট ইট ইউর ডায়েরি। আজকে কিনছে, আজকে কেন বাড়লো না এই চিন্তা নিয়ে বাধা আসছেন এখানে। এটা মনে এটা করে নেন। এই পেনিনসুলা আমি নভেম্বরে কিনছি, সরি সেপ্টেম্বরে, আপনাদেরকে বলছি লাইভে দেখাইছি, সব কিছু দেখাইছি। পেনিনসুলা কেনার পরে এটা 14 টাকা 80 পয়সা উঠছে, বেচি নাই। এই যে এইখানে কিনছি, এই যে 12 টাকার দিকে কিনছি, 14 টাকা 80 পয়সা উঠছে, বেচি নাই। আবার নামছে আমার 12 টাকার থেকে আরও নিচে নামছে, 11 টাকা 50 পয়সা নামছে। আপনার মতন বলি নাই যে আপনি বলছেন কি বাড়বে, আজকে পড়লো কেন। এগুলো হচ্ছে মানে কি বলবো। তো সেই শেয়ারটা আমি 17 টাকা 30-এর টপের সেলটা আমি করছি। ব্যবসা করতে আসছেন না এখানে মানে 3 দিনের লাফালাফিতে আসছেন, করেন আপনার টাকা, ইউর মানি ইউর হলিডে। ধৈর্য ধরছি 3 মাস, 3 মাসের যে রিটার্ন দিচ্ছে আরো 3 বছর ইনকাম না করলেও চলবে। আজকে কমছে কেন ভাই, আপনার সারাদিন শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, এই 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 চিন্তা নিয়ে ব্যবসা করতে আসেন। নেভার মাইন্ড, আমি এগুলা রাগারাগি করি আপনাদেরকে বোঝানোর জন্য, কথা বলার জন্য, ঠিক আছে। আপনারা যে উল্টাপাল্টা যে আইসে বলেন, আপনি বলছেন বাড়বে, আরে ভাই বাড়বে তো বাড়বে, বাড়ে নাই। 10 টাকা থেকে 12 টাকা গেছে, বাড়ে নাই। তো যে 10 টাকা কিনছে সে কি আপনার জন্য চায়া থাকবে নাকি, না আরো বাড়াইয়া বেচবে। সে 2 টাকা পাইছে, এখানে একটা কারেকশন দিবে আবার কিনবে, এখানে যারা কিনবে সে তারা আবার 14 টাকার জন্য কিনবে, সেখানে আবার ইনকাম করবে। আলমগীর ভাই কি কিনছেন, ফ্যাক্ট ডিল না? ফ্যাক্ট ডিলটা দেখেন, গতকালকে আলোচনা আসছিল ফ্যাক্ট ডিল যে সে আর 20 পয়সা যদি কমাইতো তাহলে কিন্তু 20 পয়সা যদি নামাইতো তাহলে কিন্তু সে গ্যাপটা ফিল আপ করতো। আলোচনায় ফ্যাক্ট ডিলটা সুন্দরভাবে আমরা করছি না, কিন্তু বায়ার স্ট্রং হয়ে গেছে, বায়ার স্ট্রং হয়ে গেছে। এবং ক্যান্ডেল প্যাটার্ন আমার আলমগীর ভাই চমৎকারভাবে এটার ক্যান্ডেল প্যাটার্নটা ধরে ফেলছে, যার কারণে এন্ট্রি দিয়ে ফেলেছে। মার্কেট পড়ছে তাতে কি হয়েছে, রাইট কাজী দীপু ভাই, রাইট ঠিক বলছেন। ট্যাকটিক্যাল অ্যানালাইসিস 1 মাস পরে হইলেও ফলতে হবে, এটা ফলার জায়গা। বলে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে নাই, এরা এরা যে যারা এই কথা বলে তারা হচ্ছে গোবর গণেশ, তাদেরকে আমি বলি গোবর গণেশ। টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা দেখাবে সেটা আজ না ফলক কালকে ফলবে। এই যে আমি কতগুলা স্টকের ব্যাপারে বলছি, আইবিপির গ্যাপ ফিল আপ করছে, এটা নামছে না, বলছি আগে যেটা গ্যাপটা ফিল আপ করলে ভালো হবে। আপতা বটরও একটা গ্যাপ যদি রোববারে করে তো বেটার। আমি আরো 4 মাস আগে যে কথা বলেছি ইআইএল 28 টাকার 27 টাকা নামবে, সেই ইআইএল 27 না, সেটা 25 টাকাও নামে নাই। জিবিবি জিআইবি ব্যাংকের কথা বলেছিলাম যে 3.5 টাকার সময় বলছি যে এটা 1 টাকা 80 পয়সা নামবে, নামে নাই, আরো নিচেও নামছে। সো যে জিনিসটা যখন বলি এটা টুডে অর টুমোরো ফলবে, আপনার আইবিপি 18 টাকা যাবেই যাবে। এবার আপনি কতক্ষণ ধৈর্য রাখতে পারবেন, পারবেন না ভাই, পারবেন না। আপনার মতন যে কমেন্ট করছেন বা যে মাথার চিন্তা ভাবনা, আপনার মতন লোক এইটারে আজকের একদিনের মাইরে যেহেতু আপনার পাতলা পায়খানা হয়ে গেছে, তাহলে বুঝাই যাইতেছে আপনি কোন লেভেলের ধৈর্যশীল। একটা মাইরের চোটে পাতলা পায়খানা হয়েছে যখন, তখন বুঝবেন। আমার কেডিএস আমার কোডে এখনো 47 48 49 করে কিনা আছে। কই আমার তো আপনার মতন এর কোনো প্যান্ট ঢিলা হয় নাই, উল্টা আরো আপনাদের কাছে যাদের আছে আমি তো অ্যাভারেজ করে নামায় ফেলাইছি প্রাইস। আমার তো আমার টেকনিকে তো আমি কারবার ঘটায় দিছি। তো ডাজেন্ট ম্যাটার কোথায় কিনলাম বা কি আসে বিষয়, আমার ম্যাটার হচ্ছে আমি কি কিনছি, সেটার প্যাটার্ন কি, আজ হোক আর 2 মাস পর হোক আর 3 মাস হোক পরে হোক আর 5 মাস হলে হোক, আমার জায়গায় যাইতে মানে বাউন্ড সে। নামবে উঠবে উঠবে নামবে, এটা হচ্ছে মার্কেটের বিউটি, মার্কেটের খেলা, মার্কেটের প্যাটার্ন, মার্কেটের প্লে রোল। এখানে আপনি কতটা স্মার্ট, আপনি কতটা ধৈর্যশীল, আপনি কতটা পারদর্শী, সেটা হবে
ইয়ার আপনার উপরে। এই যে এসপিসিএল আবার সেই 3 মাস একবার প্রফিট করার পরে আবার রিএন্ট্রি দেওয়ার পরে আটকা পড়ছি। সমীর দাদা আছেন না এখানে আপনি? আমার সমীর দাদা তো আছেন। সমীর দাদা তো আমার সাথে, আমি পার্সোনাল, আমার সাথে উনি অ্যাড আছেন। এই সমীর দাদার করে 10,000 শেয়ার 51 টাকা 4 পয়সা করে কিনা ছিল, আমি কিনাইছি ওনারে। আজকে সমীর দাদারে বলছি যে চালান পাইছেন, 1 টাকা লাভ আছে, দাদা মারেন, কুইক মারেন, কুইক মারা দিছি দাদার। 5.5 লাখ টাকা, 5 লাখ টাকা, 5 টাকা 10,000 টাকা ফান্ড ফ্রি করা ফেলছি দাদা। একটা কোড আমি নিজে আমার হাউসে ট্রেড করাই, আলহামদুলিল্লাহ কাজ সারা দিচ্ছে। আজকে এখানে একটা প্রফিট নিছি। প্রবলেম কি? ভালো জিনিস কিনছি, উপরে আটকা পড়ছে, সমস্যা নাই, আসকটা নিচে। খেলা হবে, খেলা হবে। ওকে ব্রাদার, বুঝছেন? রাগ করেন না, ধমকাইছি শুধু। আপনার ওই ওই অ্যাংরি অ্যাংরি পোস্ট দিছেন, পোস্ট লেখার আগে আপনি বলছেন বাড়বে, তো বাড়ছে না, 10 টাকা থেকে 12 টাকা বাড়ছে। এই যে আমার রুহুল ভাই কেডিএস কিনছে, আমি বলছি যে উনি কিনছে কত জানেন? 44-45 টাকার ঘরে কিনছে, এই 37-38 টাকা। বলে ভাই কি করব, আমি বলছি টাকা আছে, অ্যাভারেজ করে নামান প্রাইস 42-50। এই যে আজকে তো ওনার কিনা দামের কাছাকাছি চলেই গেছে। এই যে আমার দাদার, এই যে আমার এই প্রাণপ্রিয় দাদার কমেন্টটা পড়েন, আছি ভাই। ওই যে উনি, ওই যে সমীর দাদা অ্যান্সার করছেন, আজকে ওনার ফান্ডটা ফ্রি করা দিয়েছি। ধৈর্যের ফল ফলতেই হবে। এখন আপনার ধৈর্যের ফল যদি কেরু খায় 500 টাকা করে কেরু কিনা যদি কন যে এবার তো আমার ধৈর্য ধরতে হবে, তাহলে ওই শুধু মাতালের মতন ঘুরতেই থাকবেন। তারপরে আপনার ওরিয়ন ইনফিউশন যদি আপনি 580-90 টাকা করে কিনা যদি কন যে আমি ধৈর্য ধরছি, আপনি ধৈর্য ধরতে ধরতে কবরে যাবেন, তাও কোনো কাজ হবে না। তো ধৈর্যের তো একটা ধরার একটা জায়গা আছে, একটা লিমিট আছে, একটা পজিশন আছে। আপনি কোথায় ধৈর্য ধরবেন? এই ওরিয়ন ইনফিউশন যারা আমার রাশেদ ভাইরে কিনাইছিল ওই হাউসের ট্রেডার 585 টাকা করে, যাক উনি প্রপার টাইমে আমার সাথে দেখা করছেন, আমার সাথে কথা বলছেন, আলোচনা করছেন, ওই দিন 545 টাকা ওনাকে এক্সিট করাইছে। আর আমার লাইভ দেখে উনি যেগুলো কিনছিলেন 4 লাখ টাকার মতন প্রফিট আছে, মারেন ভাই, দেরি না, প্রফিট আছে, আপনি এখনো মারেন নাই। প্রাইসিং করে দিছে, মারছে, আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা এদিকে গেছে, ওইদিকে 3 লাখ টাকা চলে আসছে, বাস। খেলা হবে। যারা রাইট, আমি ইব্রাহিম ভাই একটু জোর দিয়ে কথা বলি যেন আপনারা, কারণ কি দেখবেন যে হাসি দিব, রহস্য করব, কালকে গান শুনাইছি না আপনার ঘরে, কালকে কৌতুক বলছি না, কালকে কত রকমের ফুর্তি করছি আমরা, তাই না? সবাই একটা খুব মজা এনজয়মেন্টে আছেন। তো আজকে যারা ভুল করছেন, যারা ইয়ে করছেন, আহ, তাদের উদ্দেশ্যে একটু কমেন্ট করছি। কেন করছি? আমি পার্সোনালি কয়েকজনের সাথে, আমার সাথে যখন ট্রেড টাইমে আমি তো আসলে ফোন ধরি না, বিশেষ করে যখন বাই সেলের টার্গেট মানে আমি ব্যস্ত থাকি, যখন একটু ফ্রি থাকি ফোন করে জিজ্ঞেস করি, বাবুল ভাই আপনি এই সিবিও মারছেন? কয় না, আর একটু দেখি। এই মেয়া কিসের দেখা দেখি, কালকে লাইভে বলছি না এটা এই সিবিওর সাপ্লাই জোনটা দেখা দিচ্ছি না চোখে আঙ্গুল দিয়ে, আপনি এখনো বলেন ধমক দিচ্ছি একটা, বেচেন মেয়ে তাড়াতাড়ি। এই ধমকটা দেওয়ার পরে কয় আচ্ছা 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 এখন ফোন দিতেছি। তো 163 টাকা, 163 টাকা 40 পয়সা পর্যন্ত উঠছে কালকে। এই যে সাপ্লাই জোনটা বললাম না, যে 165, 63, 62 এই লেভেলটাতে সাপ্লাই, আমি তো একটা জায়গার সাপ্লাই না, মানে বটম থেকে সাপ্লাইটা একদম ফুল জোনটা দেখাই দিই। তো আপনি দেখছেন যে টপে 163 টাকা মারছে, তাহলে কোথায় মারছে? এখন আপনার এটা যেটা আমি মেজারমেন্ট করি আমার ভাবে আমি দেখি, এই দেখেন এই ক্যান্ডেলটার একবারে বটম সাইডটা আর এই ক্যান্ডেলের টপ সাইডটা এক এক কিনা, আজকের ক্যান্ডেলের টপ আর এই ক্যান্ডেলটার, এই 19 আগস্টের ক্যান্ডেলটার টপ আর বটম টাচ করছে কিনা, তো কাজ তো হয়েছে। এইখানে উনি মানে ফোন দিচ্ছি তখন এই 60 টাকা 61 টাকা ঘুরতেছে। ইন দি মেন টাইম আমি তাকে ফোন দিয়ে বললাম যে বাবুল ভাই, কেন ভাই, আমার বিজনেস পার্টনার, আমি তো তাকে এগুলা একটু
সতর্ক করা বা বোঝানো দেখানো বলা এটা তো আমার দায়িত্ব। তো বলার পরে এখন পরে আর ফোন দেই না ব্যস্ততার কারণে। হয়তো রাতে ফোন দিয়ে জিজ্ঞেস করবো বেচছে কিনা, না বেচতে তো আরেকটা বকা খাইবো আমার, আমার আরেকটা বকা খাইবো। না আল্লাহর রহমতে কাশি কমে গেছে, নাই এখন তেমন একটা নাই। এই যে বোরহানুদ্দিন ভাই, ঘুমেনে আসছিলেন এখন অনেক দেরি করে আসছেন। কেরু কেরু টেরু খাইছেন নাকি বোরহান ভাই? বোরহান ভাই মনে হয় কেরু খেয়ে ঘুম দিছিল, এখন ঘুমে থেকে উঠে আসছে। আসেন, দমকা দমকি শেষ, এবার হাসাহাসি, হাসি আর কাশি, কাশি দিব আর হাসি দিব। হাসির সাথে কিন্তু জোরে কাশ দিলে আবার আরেকটা ঘটনাও ঘটে, বলবো না। আসবেন আপনারা। ঝেড়ে কাশি দিয়ে হাসি, সবাইকে বড় ভালোবাসি। আরাফাত ভাই ঠিক আছে কিনা? এমনি জাকির হোসেন ভাই আপনি ফোন দিছিলেন, আমি ব্যস্ত ছিলাম ধরতে পারি নাই, কথা হবে ইনশাল্লাহ। এই দেখছেন, ঝেড়ে কাশি দিয়ে হাসি, আমি আপনাদেরকে বড্ড ভালোবাসি। আত্মাবট্টটা রিটেস্ট চলতেছে, ইনশাল্লাহ রিটেস্টটা কমপ্লিট হোক, তারপরে কথা হবে। আগে যেটা যতটুকু দরকার সেটা কমপ্লিট হলে পরবর্তীতে, তবে বলছি আপ্তাবটতে স্মার্ট মানি ঢুকেছে এখানে। এই 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 আপনাদেরকে বলি, এখানে এখন স্মার্ট মানি কি, মার্কেটটা সাপোর্ট জিনিসটা কি জিনিস সেটা একটু সাপোর্টটা ফলো করবেন, মার্কেটের প্যাটার্ন ফলো করবেন, মার্কেট ইউটার্ন আসবে কি আসবে না এটা একটা ফলো করবেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আহ, এই যে আমার ডাক্তার আমিন ভাই চলে আসছেন, এনবি এনআরবি ব্যাংক বলছিলাম 5 টাকা যাবে, 4 টাকা 90 পয়সাও গেছে, রাইট। এটা যে জিনিসটা যাওয়ার, যেখানে প্যাটার্ন ধরতে পারলে বোঝাইতে পারলে আপনারা কিভাবে বাইর করে সেটাও দেখা দিচ্ছে। আপ্তাবট এই গ্যাপটা যদি 35 টাকা 20 পয়সা ফিল আপ করে, করতেও পারে নাও করতে পারে, করতেও পারে নাও করতে পারে। বায়ার যদি বলে যে না আমি গ্যাপ ট্যাপের গোষ্ঠী মারি, আমি বাড়াই, যেমন বারাকা পতেঙ্গার গ্যাপের একটা গ্যাপ ফিল আপ করছে, লাস্ট গ্যাপ ফিল আপ করে নাই। ফ্যাক ডিলটা গ্যাপ ফিল আপ করে নাই, বায়ার কইতেছে দূর গ্যাপের গোষ্ঠী মারি, আগে আমি প্রফিট ধরার ব্যবস্থা করি, টান এই এগুলা টানছে। তো ওয়ালাইকুম আসসালাম শাকত আবদুল্লাহ ভাই। এখন এই আপ্তাবটর এই দিনকে এই যে 30 টাকা 37 টাকা 30 পয়সা যেদিন ট্রেডটা হয়েছে, এখানে একটা স্মার্ট মানি ঢুকছে। কেন বলি, এটার প্যাটার্নটা আপনাদেরকে বলছি যে যেই জায়গাটাতে নামাইছে এটা ওই যে ইপিএসটা একটু খারাপ টারাপ দেখাচ্ছে। এখন ইপিএস খারাপ দেখাইছে ম্যাটার না, আপনারা শুধু ইপিএস নিয়ে লাফান না। ইপিএস খারাপ দিচ্ছে, ইপিএস খারাপ দিচ্ছে ভাই, এটা যাওয়া যাবে না, এটা না। কিন্তু ইপিএস খারাপের পিছনে যে আরেকটা জিনিস লুকায়িত আছে দেখেছেন, খেয়াল করেন নাই না? ফাইনাল কোয়ার্টারটা কোথায় ডিভিডেন্ডের? ইপিএস এর আড়ালে যে আরেকটা জিনিস লুকায়িত আছে দেখেছেন, এই যে ডিভিডেন্ডের ডিক্লারেশনের জায়গাটার মধ্যে দেখেছেন, নেট অপারেটিং ক্যাশ ফ্লো 1 টাকা 3 পয়সা, আগে মাইনাস ছিল কত দেখছেন, 1 টাকা 41 পয়সা। ফার্স্ট কোয়ার্টার দেখেই নাচানাচি শুরু করে দিচ্ছেন। অনেক কিছু জিনিস মিলাইতে হবে আপনাকে হিসাবে, এখানে অনেক কিছু আপনাদের আপনাদেরকে এখনো খালি ইপিএস নিয়ে পড়ে থাকেন, নিউজ ফিউজের দিকে পড়ে থাকেন। আর নাসিরুদ্দিন ভাই, বাড়লো না কেন কোম্পানির জিগান, ওই বেটা তো শেয়ার বাড়াইলে না কারে তোলে লাঠি নিয়ে আইতেছে। আজকে আমার আরেক আরেক ভাইয়ে হল্টের পরে কয় ভাইয়া একটু দেখেন তো এটার কি হবে, কেয়া কসমেটিক্স হল্ট একটু দেখেন তো। এটা দেখছি, এটা আগামীকালকে উপরে ট্রেড হয়ে সাপ্লাই দিয়া খাওয়াই দেবে, এইটাই দেখছি। জি জি, ক্যাশ ফ্লো, রাইট ইব্রাহিম ভাই। ক্যাশ ফ্লো ফাইনাল কোয়ার্টারে ক্যাশ ফ্লো যে মাইনাস থেকে প্লাসে আসছে, এখন ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এই 3টা কোয়ার্টারের আনঅডিটেড
প্রতিবেদন দেয়। আনঅডিটেড দেওয়া আর মুখস্থ ওই বই পড়া দেওয়া একই জিনিস। এই বাজারে কত কিছু চলে। ওরিয়ন ফার্মা গত বছরের অডিটটারে কপি করে পেস্ট করে দিচ্ছে শুধু নো ডিভিডেন্ড। কত বড় মানে মানে আমগরে বেউকুব ভাবছে, আমাদেরকে বেউকুব ভাবছে যে পাবলিক বেউকুব, আসলে আমরা বেউকুব। ওই যে কাদের খান কইছিল, কাদের খানে কইছিল যে সাংবাদিক প্রশ্ন করছে আপকা ইয়ে অভিনয় কাব তক পাবলিক দেখেগা। কাদের খান বলছে যে জব তক পাবলিক বেউকুব রহেগা তব তক হামারা ফিল্ম চলতে রহেগা। তো এখন এই অবস্থা হয়েছে আমাদের বাজারের চিত্র। এখানে রিয়েলিটি এটাই যে এই নিউজ রিউমার, এই ইপিএস এর কাহিনী, প্রতিবেদন, আমাদের দেশে এসব খেলা চলবে। আমাদেরকে ওইখানে ফাইট করে চলার মতন জায়গা আপনাদেরকে আমি দেখায় দেই, শিখায় দেই, বুঝায় দেই। তারপর আপনি কইছেন বাড়বে কমলোকা, কমলোকা কোম্পানির জিজ্ঞান একদিনের মাইরে দেখেই এই অবস্থা যদি হয়। আবার অ্যাংরি বাইরে ভাই অ্যাংরি দেখাইছে আমাকে, ভাইয়া রাগ করেছেন, জিদ উঠে গেছেন ওনার। ব্যবসা করতে আসছেন, এই জিদ রাগ নিয়া ব্যবসা করায় দিবে। আরেক ভাই বুঝা শুনে 1.5 কোটি হারায়া এরপরে আমার আসছে বুঝাইতে। ঘুঘু দেখেছো বন্ধু, ঘুঘুর ফাঁদ দেখো নাই। এই বাজার ওই ঘুঘুর ফাঁদ। যে একবার এই এই খাঁচায় ঢুকছে, এই ঘুঘুর খাঁচায় যে ঢুকেছে সে আর বেরোতে পারে নাই। ভাই ফ্যাকডিলের কথা বলছি, ফ্যাকডিল কিন্তু বায়ারে কইতেছে যে আমি নামতে দিমু না, বাড়মু। ঠিক আছে, এটা আমার ফ্যাকডিলের বায়ারে কানে কানে কয়ে দিছে রাসেল ভাই আমি আর ওই গ্যাপ ফিল আপ করবো না, আমার টাকার অভাব নাই, আই এম এ বিলিয়নিয়ার, আই ওয়ান্ট টু গো আপ, সো ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। রহিমা ফুড, আহারে রহিমা পা আজকেও হল্টেড দিছে, আগামীকালকে উপরে সাপ্লাই আসবে, 28 টাকার ঘরে সাপ্লাই। তারপরে ওরিয়ন ইনফিউশনের ভবিষ্যৎ আরেকটা বাইট যদি খায় জাপানি থেকে, জাপানি ভাষায় সোগা নাই, সোগা নাই, সোগা নাই, সোগা নাই, ভবিষ্যৎ নাই, উপায় নাই। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি এক জহনা। গান শুনুন, গান। টান দিলে তো ভাই এখন আশেপাশের বউ চলে আসবে। বারাকা পাওয়ার দেখছেন, আলোচনা করছিলাম, কত সুন্দর সুন্দর আলোচনা করি, কত মিষ্টি মধুর আলোচনা করি, জায়গায় ইয়ে করি। আর কি করব বলেন, এই সুরিদের মতন বন্ধ কোম্পানি পর্যন্ত আজকে কয়দিন হল্ড। বান্দ্রামির একটা জায়গা, যে কি মজার একটা জায়গা। জো জিতা ও সিকান্দার, জো হারা ও বান্দার। এই আনোয়ার গলবনে জিং কি ফাইজলামিটা করতেছে না? আবারও এরা স্মার্ট যারা করে এরা করতে পারে। বুঝবে তো, আপনি যেভাবে অ্যাংরি দিয়ে বলছেন, কেরু না অ্যান্ডিনও ধরবো না, এটাই বলছে। এই যে আপনি যেভাবে রাগান্বিত হয়ে বলছেন রায়ান ভাইয়া, এখানে মার্কেটটা যতটা ইজি ভাবেন ততটা ইজি না। আপনাকে বুঝতে হবে যে 10 টাকা শেয়ার 12 টাকা আসছে, এখানে একটা প্রফিট টেকিং হবে, এইখান থেকে আবার একটু কারেকশন দেবে। ওরা যারা ঢুকবে তারা আবার 12 টাকা থেকে 15 টাকা যাবে, 14 টাকা যাবে, তারা একটা প্রফিট টেকিং করবে। বাজার সাপোর্ট পাইলে ধাপে ধাপে 18 টাকা পর্যন্ত, এই মিনিমাম মিনিমাম 18 টাকা পর্যন্ত এটা এই আইবিপি যাবে। ধৈর্য রাখেন ভাই। এই পেনিনসুলা কিনছি, আপ হয়েছে ডাউন হয়েছে, আপ হয়েছে ডাউন হয়েছে, জায়গা মতন গেছে। ले बाबा ले, दे दिया तेरे को, मेरा ज़रूरत नहीं अभी, जब ज़रूरत था तब तेरे को पाला पोसा बड़ा किया, अभी तेरा पाला तेरे को दूसरे को हाथ में सौंप दिया। ठीक है,
আচ্ছা এই যে লাভেলো আইসক্রিম আইসক্রিম বাড়া দেখা কয় আইসক্রিম বাড়া দেখা কইছে কয় ভাই আপনি কইছেন এটা কমবো এখন বাড়ছে এই বাড়লেও কয় কয় আপনি কইছেন কমবো বাড়ছে আবার বাড়লে কমলে কয় আপনি কইছেন বাড়বো এটা কমছে আরে যাইতাম কা কই কাহা যাएंगे मैं বাঁচা লো মুঝে বাঁচা লো আচ্ছা শুনেন এ লাভলো একটা সাপোর্টের দেখেন আমার যে জায়গাগুলো বলছিলাম ওইখানেও হিট করছে এই যে নাম ছিল যেখানে এই দেখেন আপনাদেরকে একটু ক্লোজলি দেখালে বুঝবেন বিষয়টা নাম ছিল কোথায় একবারে তলানিতে নামায় ফেলেছিলাম বলছিলাম না এই 94 95 বলছি যে আইসক্রিম খাইলে ঠান্ডা শীতাইতেছে আইসক্রিম খায়েন না কইছি না তো ফলাফল কি হয়েছে আইসক্রিম আনছে 65 টাকা 64 টাকা আনছে কেন 64 টাকা আনছে এই যে এদিকের একটা জায়গা কইছি যে শীতের ভিতরে এটারে 64 দিকে আনবে তো 64 যখন আনছে 2 দিন শীত পড়ার পর আবার গরম লাগছে না কয় না রে ভাই আইসক্রিম খায়া আইসা 83 পর্যন্ত উঠাইছে এই যে জায়গা তো আমি ফার্স্ট টার্গেটটা দিছিলাম কত মনে আছে এই জায়গাটা মনে সম্ভবত 78 টাকা বলছিলাম 78 টাকা তো 78 টাকা পার করেও গরমটা একটু বেশি লাগছে আর 83 পর্যন্ত গেছে যাক 83 গেছে এখন 83-তে কি আছে এই যে আজকের মার্কেটের যেই ক্যান্ডেলটা দিয়ে বুঝেছি সেম একটা ক্যান্ডেল এখানে 83 করে আছে তো এখানে 83 করে আইছে আর ভাই নাও ভাই আমি কিছু কিনছিলাম তুমি বায়ার পাইছি দিয়া দিছে সুন্দর করে বুঝা দিয়ে দিচ্ছি দিয়া এখন 78-এ আসছে 78 কোথায় ওই তার সাপোর্ট জায়গাটা ঠিক আছে কত সুন্দর করে বুঝাই এরপরে আবার অ্যাংরি চিহ্ন দেন না ওরে ভাইয়া কেন ইনবক্সে মারেন এদিকে আসেন সিমট্যাক্স আরে কাউসার ভাই খাইছেন নি ধরা কাউসার ভাই ক্যা হুয়া সিমট্যাক্স বামে হল্ড করে দিছিল নি মাত্র একটাই না করছে ওকে আলমগীর ভাই আমি আনোয়ার ভাই আমার তো ইন্স্যুরেন্স আমি আস্তে আস্তে ইন্স্যুরেন্স লইতে ইন্স্যুরেন্স নাম দিই ইন্স্যুরেন্স আমি আস্তে আস্তে ডেলি ইন্স্যুরেন্স মারতেছি ধন্যবাদ পপিয়াপা রহমত আল্লাহর সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমত কি যে একটা পরিস্থিতিতে আসছিলেন আল্লাহ বাঁচাই মানে আল্লাহর অশেষ মেহেরবানি অশেষ রহমত 35 লাখ টাকার কোটটারে 11 লাখ টাকা নিয়ে মানে ড্যামেজ করতে করতে 11 লাখ টাকায় জায়গায় এই পপিয়াপা আমার সাথে কানেক্টিভিটি হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে মোটামুটি ডাবলের কাছে চলে গেছে আর একটা ধাক্কা ইনশাল্লাহ নেক্সট ধাক্কাটাতে ইনশাল্লাহ উইদিন 2 or 3 months you can get your previous loss you can achieve your previous loss 35 lakhs ইনশাল্লাহ সো আপনার আজকে বামে হলটা একটা দিছে মাত্র এই যে সিমট্যাক্স মাত্র একটা বামে হল দিছে নেক্সট ওয়ার্কিং ডেজ prepare to next left halt বাংলিশ বামে হল্ট আরেকটার অপেক্ষা করেন মাত্র যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা স্পষ্ট ইন্ডিকেট করতেছে যে আরেকটা বামে হল্ট দিবে সিমট্যাক্স আরেকটা বামে হল্ট দিবে এই ক্যান্ডেল ইন্ডিকেট করতেছে এরপরে আরেকটা বামে হল্ট দিলে যদি 22 টাকার ঘরে আসে then you can think again entry for Simtex ঠিক আছে এটা আরো একটা বামে হল্ট আরো মানে 1.5 থেকে 2টা বামে হল্টের অপেক্ষায় থাকেন সিমটেক্স ওকে আসেন এবার পাইনপুট খাইছেন কেউ পাইনপুট ওভার ভলিউম আগামীকালকে উপরে মানে আগামী ওয়ার্কিং ডেজে উপরে ট্রেড অলরেডি আগামীর ওয়ার্কিং ডেজে উপরে ট্রেড হবে না এটা আগামী ওয়ার্কিং ডেতে ডাউনে ট্রেড হবে ঠিক আছে এই যে ফাইন ফুড যাদের ফাইন ফুড আছে মাথায় রাখেন এটা আগামী ওয়ার্কিং ডেতে উপরে ট্রেড হবে না ডাইরেক্ট নিচে ট্রেড হবে
যেটা উপরে ট্রেড হওয়ার আজকে হয়ে গেছে, ভলিউমটাও ওভার করেছে। সো রহিমা ফুড কেমন হবে? রহিমা ফুড আর কততে আছে জানি দেখাইছিলাম আপনাদেরকে, ওইখান থেকে আগামীকালকে সম্ভবত 28 টাকা না কত টাকায়, হ্যাঁ রাইট, 28, 29, 30 টাকা গেলে আপনার জন্য এই মেহমানরা বসে আছেন যে ভাই আসেন, আসেন সাহেব বসে যান, চা বিস্কুট খেয়ে যান। আপনার জন্য চা বিস্কুট নাস্তা টাস্তা নিয়ে সব রেডি আছে, এই যে 28, 29, 30, 31, 32 এর জায়গায়। প্লিজ ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু মাই শপ, আই এম রেডি ফর ইউ, প্লিজ পে অ্যান্ড টেক ইউর রহিমা ফুড। ঠিক আছে? ওয়েস্টার্ন মেরিন, এই যে এই মানুষগুলার আসলে বিবেক বলতে কিছু না, নিষেধ করে আসছে, মামুন নিষেধ করে আসছে, তারপরও ওয়েস্টার্ন মেরিন, ওয়েস্টার্ন মেরিনটা রিদমটা ভালো, উঠার স্টাইলটা ভালো, মানে বায়ার সেলারের ফাইটিং। এ মোহাম্মদ, ও অবশ্য আপনি নতুন, আচ্ছা এদের কি আসলে কাণ্ডজ্ঞানহীন নাই? আমার ইনবক্সের কথা বলে আসছি, তারপরেও ওনারা মামুনরে দিয়ে বলা আসছি, তারপরেও ওনারা ইনবক্সে পটর 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 লাগাইছে। এত পিরিত রে ভাই, পিকনিকে গিয়ে পিরিত কার কদ্দূর দেখবো আমি? পিকনিকে আসেন আপনাদেরকে পিরিতি, পিরিতির বাজার ভালো না, পিরিতির বাজার ভালো না, ভাই গাইতাম না ভাই। শোনেন, এই ওয়েস্টার্ন মেরিনটা উপরে সাপ্লাই আছে 8 টাকা, এখনো ভলিউমটা হয় নাই, আর এখনো ভলিউম হয় নাই, তবে তার প্যাটার্নটা ভালো, বায়ার সেলার মোটামুটি ফাইটিং, নিচে আসলেও বায়ার আছে, উপরে আসলেও সেলার আছে, তো দুইজনের ফাইটিং চলতেছে। এটা 8 টাকা 70-এর দিকে গেলে বড় একটা সেলার আসছে, মানে ভলিউম হবে 8 টাকা 70-এ গেলে। এই ওয়েস্টার্ন মেরিন যখন 8 টাকা 70-এ যাবে তখন একটা ভলিউম হবে। ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা ডলি শাইনদিনের একটা গান মনে আছে, এ যে বিষম পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, চাবি নিয়ে বন্ধুয়া থাকে দূরে, উতাল পাতাল মন। পরেরটা কি? পথ চেয়ে রই, হ্যাঁ, পথ চেয়ে রাখে, আরে বিষম পিরিতি, মার্কেটের পিরিতি যে একবার পড়ছে, আলহামদুলিল্লাহ। উজ্জ্বল মোল্লা ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে গান শুনাই, বকা দেই, কত কিছু করি রে ভাই। ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, এই জুয়েল ভাই ইউনাইটেড ফাইন্যান্সের একটু আগে না, বেশিক্ষণ হয় নাই, কই মন থাকে ইয়ান দিয়া, ইউনাইটেড ফাইন্যান্স কয়া ওই দিক দিয়ে বিড়ি টানতে চান না, এনে ইউনাইটেড কয় যে ভাই ইউনাইটেড ফাইন্যান্স লেখা অ্যানালাইসিস দেন, দিয়া আস্তে গিয়া বিড়ি ধরায়া ওই দোস্তেগুলোকে বিড়ি টানে, এরপর আবার উকি দিয়া দেখে ইউনাইটেড ফাইন্যান্সের কথা কইছিনি, আরো আধা ঘন্টা আগে কইয়া গেছি গা। ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স আরো যাবে, এটা এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, ওয়েট অ্যান্ড সি। ওকে, হ্যাঁ কাউসার ভাই, কারণ মার্কেটে গেলে দেখেন লাল বাত্তি, এখন লাল বাত্তি এসে মন খারাপ হইলে তো আমার তো একটু ইয়ে লাগে। এই তাজুল ভাই, আপনি রানার অটো, আপনি ওই ইয়েতে কি করেন? হ্যাঁ, আপনি পিকনিক গ্রুপে গিয়ে ফটর ফটর করেন কেন? হ্যাঁ তাজুল ভাই, রানার অটো, রানারের গল্প, রানার, রানার শব্দের অর্থ বুঝেন? রানার, রানার, রানার শব্দের অর্থ বুঝেন? এই রানার অটোর ওভার ভলিউম এই জায়গায় বেশ ফাইটিং ফাইটিং, মানে ফাইটিং ফাইটিং খেলা চলতেছে, মানে মোটামুটি সাইজ করছে, কম প্রফিট হয়েছে 29, 28 টু 42, আর যদি একদম ফুল বটম ধরেন 24 টু 43, কম না তো? 20 42 অলমোস্ট, এটা একটা, এখান থেকে যদি ধরি
অথবা এখান থেকেও যদি ধরি 30 to 42, অলমোস্ট 50%-এর উপরে। সো তো এটা রানার অটোটা অলরেডি একটা ভালো একটা সাপ্লাই গেছে আজকে, মোটামুটি উপরের গ্যাপটাও ফিল আপ এখনো করে, তবে এখনো আশাহতর কিছু নাই। এটা এখানে যেহেতু একটা ইনভলভমেন্ট বিগ, এই দেখেন এই ভলিউমগুলোর দিকে খেয়াল করেন, রানার অটোর এখানে মোটামুটি স্মার্ট মানি আছে, ঠিক আছে। ডাক পিয়ন রাইট, আমার বোরহান ভাই জিন্দাবাদ। আগামীতে আমাদের বোরহান ভাইকে ইলেকশনের আমরা দেখতে চাই, আমরা ইলেকশনে আমাদের বোরহান ভাইকে দেখতে চাই, বোরহান ভাইকে সবাই ভোট দেব। একবার নাম দুলা খাড়াইছে ভোটে, আমার ভাই তোমার ভাই দুলা ভাই, দুলা ভাই। রানার অটো, রানার অটোর এখানে একটা ভালো ইনভলভমেন্ট আছে, ঠিক আছে। এত সকালে দুর্বলের কিছু নাই, বাজার ঘুরলে রানার অটো এখানে হয়তো রিটেস্ট করে আবারও, এখানে যেহেতু একটা ফান্ড আছে আপনি ধরে দেই, যদিও নামে হয়তো 38 টাকা পর্যন্ত আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম। না রে ভাই, আমার গ্রুপ হয়েছে এটা, এই লাইভটা হয়েছে গ্রুপ, পার্সোনাল কোনো গ্রুপ নাই ভাই, আমি মলম পার্টি না তো, আই এম নট এ মলম পার্টি। রানার ছুটেছে রাইট রাফায়েত ভাই। শাকত ভাই, আমার পার্সোনালি কোনো গ্রুপ নাই, আমার পার্সোনালি কোনো হোয়াটসঅ্যাপ মলম পার্টির গ্রুপ আমি না। আমি যা কিছু টেকনিক্যাল যা কিছু আছে বা মার্কেটের রিয়েলিস্টিক চিত্রটা আপনাদের সাথে লাইভে কনভারসেশন করি, এখান থেকে যারা বোঝার তারা ঠিকই বুঝতেছেন এবং কাজ করতেছেন, ঠিক আছে। তো শিখার জায়গায় রাখছি। পার্সোনালি আমি কাউকে কোনো স্টক কিনতেও বলি না, বেচতেও বলি না, আলোচনা করি যে এই শেয়ারটা ভালো লাগতেছে, এটা পজিশন ভালো, বুঝে শুনে কিনেন। আমি কাউকে কখনো কোনো বাই সেলের নির্দেশনা দেই না। বাজার খুবই গিরগিটির মার্কেট, সেন্সিটিভ মার্কেট, এখানে বুঝে শুনে ট্রেড করার জন্য যা কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আপনাকে দেখাই দিচ্ছি, শিখাই দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এর বাইরে আমার কিছু নাই। আমি নিজে ব্যক্তিগত ব্যবসা করি, ব্যক্তিগত কিছু পার্সোনাল আমার পোর্টফোলিও মেনটেন করি, সেগুলোর বেচা কিনা এবং সব কিছুর দায়িত্ব সেখান থেকে আমার একটা কমিশন পাই, সেটাতে আল্লাহর রহমতে চলে, সেটা প্রফিট দিয়ে করি, ঠিক আছে। তা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আপনাদের কাছে আইটেম বিক্রি করে খাওয়ার জন্য ওই ওইটুকু জায়গা আল্লাহ আমাকে আনে নাই, আল্লাহ নাও নাও আনাক। মলম পার্টিদের কাছে আইটেম পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আইটেম পাবেন, মেসেঞ্জার গ্রুপে আইটেম পাবেন, আপনার পোর্টফোলিও ডাবল করে দেব, আপনার পোর্টফোলিও রিডাবল করে দেব অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, ডে অ্যাট দ্য এন্ড অফ ডে আপনার পোর্টফোলিও লাল বাতি জ্বলায় দিছি। এইটা হচ্ছে মলম পার্টির কাজ, ঠিক আছে। কত যে সুন্দর সুন্দর কথা আছে বলতে পারি না, বললে তো এই পাবলিকের জায়গায় এসব। এটা কোমর টিপু বাইরে, টিপু বাইরে আমি পার্সোনালি এই কিচ্ছা কাহিনী শুনামো। তারপরে আমার সমীর দাদা আছে, আমার আরেকজন আছে সাদেক ভাই। কই সাদেক ভাই তো বাজার 2 মাসের মাইট দেখে পুরাপুরি কান্নাকাটি হাউ মাউ শুরু লাগাইছে। কই কিছে কাচ্চাছেন কেন, কেড়ো খাবেন, কেড়ো খাওয়াবো, কেড়ো খাইলে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, মালিক স্পিনিং, যাক এখন মোটামুটি হাসি ফুটছে। বাঁশি বাজায়ও না শ্যাম, বাঁশি বাজায়ও না শ্যাম, তোমারও বাঁশির সুরে দিওয়ানা হইলাম, বাঁশি বাজাইও না শ্যাম, বাঁশি বাজাইও না শ্যাম, তোমারও বাঁশির সুরে দিওয়ানা হইলাম, বাঁশি বাজাইও না শ্যাম, বাঁশি বাজাইও না শ্যাম। ভাল লাগছে ভাই? এই জীবনে কেমনে যে আমি এখানে গান গাইতেছি আমি নিজেও আমি নিজেও অবাক। আই এম তো অবাক, আই এম তো অবাক। রাহেন ভাই, যারা নতুন আসছেন একটু মজা নেন। মালিক, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है।
এই যে আব্দুল মালিক, ওই যাত্রা দেখছেন কে কে? যাত্রা, গ্রামের বাড়িতে যাত্রা দেখছেন কে কে? মজা করেন আর দূরে রাখেন মিয়া, মার্কেট 2 দিন বন্ধ আছে। মার্কেটের 2 দিন ভালো ভালো আলোচনা করবো, আনন্দ হবে, বিনোদন হবে, সবকিছু হবে। যাত্রা দেখছেন কে কে? কন, হাত তোলেন। এই যে আপনার মালিক, মালিক ভাইয়ে মালিক ভাইয়ে আজকে উপরের ক্যান্ডেলটা, শ্যাডোটা, মানে ক্যান্ডেলটার দেখেন শ্যাডোটা বেশি উপরের, শ্যাডোটা। ইটিএল আজকে একটা, ওই যে সাপ্লাই জোন পর্যন্ত গেছে না 10 টাকার ঘরটাতে, 10 টাকা 20 পয়সা 30 পয়সা সাপ্লাই জোনে গেছে, এখন আবার রিটেস্ট হবে, আবারও ইউটার্ন আসবে পরে। ইটিএলও বাড়বে ভাই, ইটিএল আইবিপি এগুলো ভালো হবে। এই মালিকটা আবার আজকে গ্রিন আছে, এখনো পজিটিভ আছে, উপরেই ক্লোজটা দিছে, মানে ক্লোজটা ভালো জায়গায় দিছে। তো যেহেতু দিছে এটা আরেকটু উপরে যাবে, আরেকটু উপরে যাবে বলতে মালিকটা খুব সম্ভবত এই জায়গায় একটা ভালো পজিশন ধরছে। নেক্সট রাউন্ড 30 টাকা, নেক্সট রাউন্ড 30 টাকা। এই যে কাউসার ভাইয়া দেখছেন, কাউসার ভাইয়া চুপে চুপে গিয়া যাত্রা দেখছে। তো ওই যাত্রাপালার, আমরা ছোটবেলায় ওই যে ক্রমিক করতাম, ক্রমিক স্কুল লাইফে ক্রমিক বুঝেন, মানে ওই যে খণ্ড নাটক, ছোট ছোট হাসির কৌতুক নাটক, এলাকায় ওই যে 16ই ডিসেম্বর 26শে মার্চ স্কুলের প্রোগ্রাম, এলাকার প্রোগ্রাম, এগুলাতে ক্রমিক করতাম। তো যাত্রার একটা মানে ওই একটা গ্রুপ মিলা নবাব সিরাজউদ্দৌলার যাত্রা করবে আর কি, নবাব সিরাজউদ্দৌলার যাত্রার পার্টটা করবে আর কি। তো প্যান্ডেল ট্যান্ডেল বানাইছে যাত্রা মঞ্চে, যারা যারা ইয়ে করবে, যাত্রা করবে, যাত্রার এই অভিনয় করবে। তো যাত্রা মঞ্চে উঠছে, উইঠা একটা ডায়লগ কইছে আর পরের ডায়লগ ভুলে গেছে। বাংলার বিহার উড়িষ্যার নাইট বাইর সুরিশা পর্দা হালা আয়ার হারিনা। মানে প্রথম লাইন কয়া যখন আটকায় গেছে, সে আর ডায়লগটারে ওই ইয়া করে নাই, ওই নাপিত বাড়ির সুরেশ হয়েছে এই মানে যাত্রার আয়োজক। তো যখন সে বাংলার বিহার উড়িষ্যার করার পরে পরের ওই ইয়াটা ভুলে গেছে, পরের লাইনটা ভুলে গেছে, তখন কইতেছে বাংলার বিহার উড়িষ্যার নাইট বাইর সুরিশা পর্দা হালা আয়ার হারিনা। বুঝছেন? কি সুন্দর লিখতে আছে, লিখতে আছে, আর আমি গান গাইতে আছি, গান গাইতে আছি। 12 বছর বসিয়ে বাইলাম, কোনোদিন কথা কয় নাই। আর যখন ও দাদা বসি খোট দিছে, 12 বছর পরে মাত্র একটা খোট দিছে। 30 টাকার সাপ্লাই আছে। ইটিএল, পিটিএল, টিটিএল, আজকে একটু মজা করেন না রে ভাই। এই যে দেখছেন উপরে এই যে 10 টাকা 30 পয়সা কত উঠাইছিল, 30 পয়সা না? এই যে সাপ্লাই জোনটা দেখছেন, সাপ্লাই জোনটা আছে, এই সাপ্লাই জোনে হিট করছে, মানে সাপ্লাই জোনে ঢুকতেই সেল প্রেশার আসছে। এগুলো একদম মানে পিওর জায়গাটা, এই জায়গাটা পিওর জায়গাটা, এখান থেকে শিখার জায়গা। তো এখন আজকে রিটেস্ট করছে, ক্লোজিংটা আরেকটু উপরে দিলে একটু ভালো হইতো। সো ডোন্ট ওয়ারি, এটা আপনার এই কত আর 9 টাকা 50 পয়সা, এখন কত 70 পয়সা, হয়তো 9 টাকা 50 পয়সা ট্রেড করে আবারও ইউটার্ন আসবে। ঠিক আছে, প্রবলেম নাই, এগুলো আবার বাজারটা শুনেন। ইন্ডেক্সটার ব্যাপারে কথা বলি এবার, যেহেতু বেশ সময় হয়েছে, একটা একটা সেক্টর বলি। আচ্ছা, ইন্স্যুরেন্স সেক্টরটা একটু চেক করি। ইন্স্যুরেন্স সেক্টরটা কোন পজিশনে আছে? এই যে ভাইয়ারা একটু ফলো করুন, ইন্স্যুরেন্স সেক্টরের একটা ওই যে ইয়েতে, এটাকে কি বলে, রেল স্টেশনে বা প্লেন স্টেশনে, অ্যাটেনশন প্লিজ, ফলো মি দ্য ইন্স্যুরেন্স সেক্টর, ফর ইন্স্যুরেন্স সেক্টর। ওকে, ইন্স্যুরেন্স সেক্টরে যে হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে আসতেছে, ম্যাক কেটে যাচ্ছে, ইন্স্যুরেন্স সেক্টরের ম্যাক কেটে যাচ্ছে, সূচক বেশি আর নামবে না। বৃহস্পতি আগামী রোববারে ইনশাল্লাহ বাউন্স ব্যাক হবে। ওহরে ভাইয়া, বাচ্চা কেমন আছে? কাউসার ভাই আপনার বাচ্চা কেমন আছে? এখন সুস্থ আছে তো?
তো এখন ইন্স্যুরেন্স সেক্টরটা একটা আহ, দেখেন ভাইয়া, এই যে ফলো করেন, বারবার যে গান গাইতেছি ইন্স্যুরেন্সের হিস্টোগ্রামের বার মোটামুটি রেডি ফর প্লে। এইদিকে দেখেন এই যে ক্যান্ডেলগুলো সব বাইং মুডে আছে। ইন্স্যুরেন্স সেক্টর টোটাল, অল ইন্স্যুরেন্স সেক্টর, অল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, ইট উইল বি রেডি ফর রান। ওকে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রত্যেকটা ইন্স্যুরেন্সের একটা প্যাটার্ন তৈরি হইতেছে ফর রানিং। প্রত্যেকটা হিস্টোগ্রামের বার ছোট হয়ে আসছে। আইসিআইসিএল, ঘুম আসতেছে। চা খাওয়াবে কেউ? চা, চা হবে? চা, আলহামদুলিল্লাহ। যাক ভাই, একটু কেয়ারফুল থাকবেন, একটু ভালো যেন একটু এখন ঠান্ডা গরম একটু এগুলা একটু মেনটেন করবেন। বিশেষ করে চারিদিকে ডেঙ্গু, তারপরে চিকনগুনিয়া, এই প্রবলেমগুলো হচ্ছে। তো সবাই একটু সতর্ক থাকবেন। বিশেষ করে মশারি, এই মশার কারণে এগুলা হয়, এগুলা থেকে একটু সতর্ক থাকবেন। তো এই গেল ইন্স্যুরেন্স সেক্টর। আরেকটা দেখি ফাইন্যান্স সেক্টরটার কি অবস্থা। ফাইন্যান্স সেক্টরের মুভমেন্টটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। ফাইন্যান্স সেক্টরের মুভমেন্ট, ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট চমক। ও দেখছো, ফাইন্যান্স সেক্টর তো অলরেডি রানে চলে আসছে। আজকে একটু চাপ দিছে, প্রেশার দিছে, একটু রিটেস্ট হচ্ছে। ফাইন্যান্স সেক্টরটাও বেশ ভালো মুভমেন্টে আসছে, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্স, বিকজ নেক্সট ক্লোজিং ইজ কামিং জুন, ডিসেম্বর। ওকে, ডিসেম্বরে নেক্সট ক্লোজিং আসতেছে। সাব্বির খান, আপনি কোথায় ছিলেন? আপ্তাবট নিয়ে বিশাল আয়োজন হয়েছিল, নেক্সট টাইম দেখে নেবেন। সেন্ট্রাল ফার্মার ইউটার্ন আসছে। সেন্ট্রাল ফার্মা আজকে উপরে ইয়ে হয়েছে না, ক্লোজটা উপরে রাখছে, ভালো ভালো পজিশন, ভালো। সেন্ট্রাল ফার্মার ক্লোজটা যেহেতু গতকালকের যে ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল, এই ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেলের দেখেন, খেয়াল করে শিখেন ভাই এই যে একটা জিনিস। এই সেন্ট্রাল ফার্মাটা এর আগে একবার এই যে 10 টাকা 9 টাকা 70-এ হিট করে নিচে আসছে। নিচে আসার পরে এখন আবার একটা মারুবুজো ক্যান্ডেল করেছে গতকালকে, ঠিক আছে? তো গতকালকে মারুবুজো ক্যান্ডেল করার পরে আজকে উপরে টেস্ট করছে, রিটেস্ট করছে করে ক্লোজটা রাখছে। দেখেন এই ক্যান্ডেলটার, এই যে মারুবুজো ক্যান্ডেলটার যে ক্যান্ডেল, বা এটাকে বুলিশ ক্যান্ডেল বলা হয়, এই বুলিশ ক্যান্ডেলের কোন অংশে সে ক্লোজটা দিছে সেটা দেখেন। অলমোস্ট 80% উপরে ক্লোজ দিছে, ঠিক আছে? 80-90% উপরে ক্লোজ দিছে, মানে ক্যান্ডেলের মানে বডির 80% উপরে, আর উপরের 20% নিচে ক্লোজ দিছে। রাখছে 9 টাকার ঘরে। এখানে এই যে দেখেন এগুলার সাপোর্টিং আছে। তো নেক্সট টাইম আবার এটা 10 টাকা 30 পয়সা 50 পয়সার দিকে, 10 টাকার, সে 10-এর দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে? সেন্ট্রাল ফার্মা ওইদিকে রয়েছে। তো 9:30, 9:30 বাজছে। ছুটির দিন একটু রিল্যাক্সেরও প্রয়োজন আছে। আজকে যা আলোচনা করেছি, প্রথমে একটু ধমকাধমকি করছি, বকাবকি করছি, পরে আবার গান শুনাইছি, বিনোদন দিচ্ছি। ভাল লাগছে কিনা আমারে বিকাশে টাকা দিয়া বলবেন যে আপনার গান শুনে ভাল লাগছে, এই যে আপনার বকশিস। আবার বকশিস দিতে গিয়ে বক্সিন মাইরেন না। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং মাই লাইফ। থ্যাংক ইউ সো মাচ। কালকে আবারও আসবো ইনশাল্লাহ। এই যে 2 দিন আছে, দেখি আবার কোনো ওই যে গতবারের ইয়ের মতন কোনো স্টক টিস্টক পাইলে, আর 10টা যদি পাই একবারে দিব, বাছাই যাচাই করে যেদিন দিব সেদিন আপনারা দেখবেন ভালো লাগবে, ডিসিশন নেবেন। 4 দিন 5 দিন বাড়ার পরে কোয়েন না ভাই, এটা কি নেওয়া যায়? নেওয়া যায়, টাকা থাকলে নেওয়া যায় না কেন? নেওয়া যায় না কি ভাই, মানি আছে, টাকা, সব কিছুই নেওয়া যায়। এখন নিবেন কি নিবেন না, এই রেটটা ভালো লাগবে কি লাগবে না। হ্যাঁ হ্যাঁ, কেডিএস এরও আলোচনা হয়েছে, এসপিসিএল এর হয়েছে, আফতাবের হয়েছে, আইবিপি হয়েছে, অনেক স্টকের আলোচনা হয়েছে, ঠিক আছে? তো
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।